বিষয় হচ্ছে। ওকে, ফাইন। তাহলে আমরা আজকে প্রথমে একটা বাইনারি মাল্টিপ্লিকেশন দেখব, তারপরে আমরা বেজ আর মাল্টিপ্লিকেশন দেখবো, ঠিক আছে? তারপরে একটা বাইনারি সাবট্রাকশন দেখবো, বেজ আর সাবট্রাকশন দেখবো, দেন আমরা একটা বাইনারি ডিভিশন দেখবো, আবার একটা বেজ আর ডিভিশন দেখবো। ওকে, ফাইন। সো আমরা মাল্টিপ্লিকেশন থেকে শুরু করি। সো দেখো, তোমাকে মাল্টিপ্লিকেন্ট আর মাল্টিপ্লায়ার দেওয়া আছে, তোমাকে বলা হয়েছে মাল্টিপ্লাই 1011 উইথ 101। এই দুটোই হচ্ছে আমার বাইনারি নাম্বার, বলেই দিয়েছি যে মাল্টিপ্লিকেশন অফ বাইনারি নাম্বারস। সো আমি এখন দুইটা বাইনারি নাম্বার মাল্টিপ্লাই করবো, ঠিক আছে? সো প্রথমে দেখো আমরা কিভাবে গুণ করতাম, ছোটবেলায় যেভাবে গুণ করতাম এক্স্যাক্টলি ওই নিয়মটাই ফলো করবো, জাস্ট আমাদের এখানে বেস চেঞ্জ হচ্ছে। হ্যাঁ, সো দেখো, আমার 1011 এর সাথে প্রথমে কি এই ওয়ানটা মাল্টিপ্লাই হবে। সো ওয়ান মাল্টিপ্লাই করো। হ্যাঁ, কেউ কিছু বলবে? ওকে, সো আমরা মাল্টিপ্লাই করি, প্রথমে এই ওয়ান আর এই ওয়ান মাল্টিপ্লাই করলে আমার ওয়ান আসবে, দেন এই ওয়ান মাল্টিপ্লাই করলে ওয়ান আসবে, দেন জিরো আর ওয়ান মাল্টিপ্লাই করলে জিরো আসবে, দেন ওয়ান আর ওয়ান মাল্টিপ্লাই করলে ওয়ান আসবে। ডান। এরপরে কি আমরা আবার 1011 এর সাথে জিরোকে মাল্টিপ্লাই করব, ঠিক আছে? সো আমরা যদি মাল্টিপ্লাই করি, আমাদের আলটিমেটলি কি জিরো আর ওয়ান মাল্টিপ্লাই করলে জিরো আসবে, জিরো আর ওয়ান মাল্টিপ্লাই করলে জিরো আসবে, জিরো আর জিরো মাল্টিপ্লাই করলে জিরো আসবে, আবার জিরো আর ওয়ান মাল্টিপ্লাই করলে জিরো আসবে। ওকে, দেন আমাদের আবার কি করতে হবে, এই ওয়ান এর সাথে 1011 কে মাল্টিপ্লাই করতে হবে। সো মাল্টিপ্লাই করি আমরা, ওয়ান আর ওয়ান মাল্টিপ্লাই করলে ওয়ান আসবে, বেসিক্যালি কি আমাদের 1011 আসবে, রাইট? আবার এই ওয়ান এর সাথে ওয়ান মাল্টিপ্লাই করলে ওয়ান আসবে, ওয়ান আর জিরো মাল্টিপ্লাই করলে জিরো আসবে, আবার এই ওয়ান আর এই ওয়ান মাল্টিপ্লাই করলে আবার ওয়ান আসবে। সো গুণ করা শেষ একদম, ওই যে আমরা ছোটবেলায় যেভাবে গুণ করতাম সেভাবে গুণ করেছি। এখন আমরা কি করবো, আমরা যোগ করে দিব রেজাল্ট গুলাকে, ঠিক আছে? সো দেখো, এখানে ওয়ানই আছে শুধু, সো ওয়ান লিখে দিলাম, এখানে ওয়ান এন্ড জিরো যোগ করলে আমার ওয়ান আসে, সো ওয়ান লিখে দিলাম, এখানে জিরো 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 ওয়ান আছে, সো জিরো প্লাস জিরো প্লাস ওয়ান করলে আমার ওয়ান আসবে, সো ওয়ান করে দিলাম। এরপরে দেখো এখানে কি আছে, 101 আছে। সো ওয়ান এর জিরো তুমি আলাদা আলাদা করে যোগ করতে পারো, অথবা একই সাথে যোগ করতে পারো, কোনো অসুবিধা নেই। হ্যাঁ, সো দেখো 101 যোগ করলে কত আসবে আমার, অ্যান্সার বসবে জিরো, ক্যারি ওয়ান এই পাশে পাস হয়ে যাবে, তাই না? সো ক্যারি ওয়ান পাস হয়ে গেলে সেই ওয়ানটাকে যদি আমি জিরোর সাথে যোগ করি, আমার ওয়ান আসবে, তার সাথে আবার জিরোকে যোগ করলে ওয়ান আসবে। সো ওয়ান আসলো, আমার এই পাশে আর রিমাইনিং আছে ওয়ান, সো ওয়ান বসে গেল। সো দেখো, আমি এখানে দুইটা বাইনারি নাম্বারকে গুণ করে তাদের রেজাল্টটা পেয়ে গেলাম। বাইনারি মাল্টিপ্লিকেশন নিয়ে কি কোনো কনফিউশন আছে? বুঝতে পেরেছো বাইনারি মাল্টিপ্লিকেশনটা? একদম বেসিক, তাই না? হ্যাঁ। সো এখন আমরা একটু বেস আর মাল্টিপ্লিকেশন দেখবো। আমি একদম বেস 6-এ গিয়েছি, 16-এ গিয়েছি, যাতে তোমাদের হচ্ছে ওই যে এবিসি এর সাথে তোমাদের মাল্টিপ্লিকেশনে পরিচিতি হয়, তোমরা বেস 5 বেস 3 যে কোনো বেসে মাল্টিপ্লিকেশন কিন্তু পরীক্ষায় আসতে পারে। ঠিক আছে, আমি হচ্ছে বেস 16 দেখাচ্ছি, যাতে এবিসি এর সাথে তোমাদের একটু, মানে কি বলবো, আহ দেখে তোমাদের যাতে এটা একটু মাথায় থাকে, ঠিক আছে, একটু পরিচিতি থাকে, হ্যাঁ এইভাবে মাল্টিপ্লিকেশন একটা ক্লাসে দেখেছিলাম। ওকে, ফাইন। সো এখানে দেখো, সেই বেস 16 আমরা কাজ করছি। সো বেস 16 জিরো থেকে 9 পর্যন্ত আমরা ডিরেক্টলি লিখি, দেন 10 11 12 13 14 15 কে আমরা ABCDEF লেটার দিয়ে রিপ্রেজেন্ট করে থাকি। সো এখন আমরা মাল্টিপ্লিকেশন শুরু করব। আচ্ছা, বেস 16 এর রেঞ্জ কোথা থেকে কোন পর্যন্ত, আমার 0 থেকে 15 বা এফ পর্যন্ত। ওকে, ঠিক আছে। সো এখন দেখো, ফার্স্টে আছে 2A 3C, তার সাথে মাল্টিপ্লাই করতে হবে B 7 কে। সো এই যে যেভাবে একটু আগে মাল্টিপ্লাই করলাম, সেভাবে আমরা ডিটেলস মাল্টিপ্লিকেশনটা করব। প্রথমে 2A 3C সাথে আমরা 7 কে গুণ করব, মাল্টিপ্লাই করব, ঠিক আছে? সো সি এর ভ্যালু কত, সি হচ্ছে অ্যাকচুয়ালি আমার 12। সো তার মানে আমার প্রথমে কি করতে হবে, 12-র সাথে বা 12-এর সাথে 7 কে মাল্টিপ্লাই করতে হবে। আমরা যদি এখানে ডিটেলসে কাজগুলো করি, প্রথমে আমরা কি করছি, সি ইন্টু 7 করছি, সি এর ভ্যালু কত, 12। সো আমরা বেসিক্যালি কি করছি, 12 গুণন 7 করছি। সো 12 গুণন 7 করলে কত আসে, শুধু আসে 84 আসবে, রাইট? সো এখন দেখো, এই যে 84 অ্যান্সারটা আসলো, এটা কিন্তু আমার এক্সের যে রেঞ্জ, নাম্বার রেঞ্জ, তার ভিতরে পড়ছে না। 0 থেকে 15 এর ভিতরে আমার কিন্তু 84 পড়ে না। ঠিক আছে, কি বললাম, আমার অ্যান্সার এসেছে গুণ করে 84, কিন্তু 84 কি আমার 0 থেকে 15 রেঞ্জের ভেতরে পড়ছে না। তার মানে এখন কি করতে হবে, আমার বেস দিয়ে ডিভাইড করতে হবে। সো আমরা 84 কে বেস দিয়ে ডিভাইড করব। কোন বেস দিয়ে কাজ করছি, বেস
16 নিয়ে কাজ করছি। সো আমরা এখন 84-কে যদি 16 দিয়ে ডিভাইড করি আমাদের আসবে হচ্ছে 5 × 16 ইকুয়ালস টু 80। সো আমাদের রিমাইন্ডার থাকলো হচ্ছে 4। সো মনে আছে এটাকে আমরা কি করি, এটাকে আমরা অ্যান্সার হিসেবে বসাই আর এটাকে আমরা কি বলি, এটা হচ্ছে আমাদের ক্যারি। ঠিক আছে, সো আমরা 4-কে বসালাম আর ক্যারি হিসেবে আমার কত পাস হচ্ছে 5। সো আমার এখন কারেন্টলি ক্যারি আছে এবং ক্যারি এর ভ্যালু হচ্ছে 5। ঠিক আছে, বা এটাকে আমরা এই সাইডে লিখি তাহলে আমাদের মনে থাকবে ভালো করে, এখানে আমরা হারিয়ে যেতে পারি। সো আমি বললাম যে আপাতত আমার ক্যারির ভ্যালু হচ্ছে 5, বা এখানেও লিখি যে ক্যারির ভ্যালু হচ্ছে 5, এখানে লিখলে বুঝতে সুবিধা হবে। ওকে, ফাইন। তারপরে দেখো এখন আমি কি করব, আবার সি এর সাথে মানকে মাল্টিপ্লাই করেছি, এখন আমি 3 এর সাথে 7-কে মাল্টিপ্লাই করব। সো 3 × 7 করলে আমার কত আসবে 21। তার সাথে আমার হাতে কিন্তু ক্যারি ছিল, কত ছিল 5 ছিল, 5 ছিল। সো এখন আবার কি করতে হবে, আমাদের 21 + 5 করতে হবে। সো আমার আসবে হচ্ছে 26। সো এখন দেখো এই যে 26 যে আসলো এটাও কিন্তু আমার এই 0 থেকে 15 রেঞ্জের ভেতরে পড়ছে না। তাহলে এখন আমাকে কি করতে হবে, যেহেতু 0 থেকে 15 রেঞ্জের ভিতরে 26 পড়ে না, 26-কে আমার বেস দিয়ে ডিভাইড করতে হবে। বেস কত ছিল, বেস ছিল 16। সো আমরা 26-কে বেস দিয়ে ডিভাইড করব। সো আমার 16 × 1 = 16 আসলো। এখন দেখো সাবট্রাক্ট করে আমি কত পাবো, 10 পাবো, বাট আমার তো 10 ডিরেক্টলি লিখি না, আমরা 10-কে যে লেটারটা দিয়ে রিপ্রেজেন্টেশন করি সেটা হচ্ছে এ। সো আমরা এখানে রিমাইন্ডার পাচ্ছি হচ্ছে এ, এখানে কিন্তু 10 লিখলে ভুল হবে। ঠিক আছে, এখানে তুমি যদি ডিরেক্ট 10 লিখে দাও তাহলে কিন্তু আমি 10 পড়ছি, 10 পড়ছি না। সো তোমাকে কি লিখতে হবে, এ লিখতে হবে। ওকে, তাহলে এখন দেখো এটা হচ্ছে আমার অ্যান্সার আর এটা হচ্ছে আমার ক্যারি। ওকে, সো আমি অ্যান্সারটাকে বসিয়ে দিলাম আর এখন আমার ক্যারির ভ্যালু হয়ে গেল হচ্ছে 1। ওকে, সো আমরা আবার সামনে যাই, গুণ করি এখন। এখন আমরা 3 এর সাথে মাত্র মাল্টিপ্লাই করেছি, এখন এ এর সাথে 7-কে মাল্টিপ্লাই করি। সো a × 7। সো এর অ্যাকচুয়াল ভ্যালু কত ছিল, 10 ছিল, এ রিপ্রেজেন্ট করছিল 10-কে, তার মানে আমরা 10 × 7 করছি। সো 10 × 7 করলে আমার কত আসবে 70। তার সাথে আবার কি যোগ করতে হবে, আমাকে ক্যারি যোগ করতে হবে, রাইট? সো 10 × 7 করলাম, তার সাথে এখন আমরা ক্যারি যোগ করবো, ক্যারি যোগ করলে আমরা পেলাম হচ্ছে 71। এই দেখো 71 আমার 0 থেকে 15 রেঞ্জের ভিতরে পড়ছে না। So এখন আবার কি করতে হবে, 71-কে বেস দিয়ে ডিভাইড করতে হবে। সো 71-কে যদি আমরা বেস দিয়ে ডিভাইড করি আমাদের আর কি আসবে 4, 64, ইয়েস। সো 4, 64। ওকে, সো আমার রিমাইন্ডার থাকে কত 7। ওকে, ফাইন। সো আমরা ভাগ করার পরে বলেছিলাম যে আমার রিমাইন্ডারটা আমরা অ্যান্সার হিসেবে বসাই আর আমাদের যে ভাগফলটা ছিল সেটাকে আমরা ক্যারি হিসেবে বসাই। সো বসিয়ে দাও রিমাইন্ডারকে অ্যান্সার হিসেবে আর ক্যারি এখন কত হয়ে যাচ্ছে 4। ওকে, ফাইন। তারপরে দেখো এখন কি করব, আবার 2 এর সাথে 7-কে মাল্টিপ্লাই করতে হবে। সো আমরা 2 এর সাথে 7-কে মাল্টিপ্লাই করে এই সাইডে করি। সো 2 এর সাথে 7-কে মাল্টিপ্লাই করতে হবে। সো মাল্টিপ্লাই করলে আমার আসবে 14, তার সাথে আবার আমার ক্যারি ছিল কত 4। সো 14 এর সাথে এখন আমাকে আবার 4 অ্যাড করতে হবে, আমি পাবো হচ্ছে 18। সো দেখো সেম প্রবলেম, 18 আমার 0 থেকে 15 রেঞ্জের ভিতরে পড়ছে না। তার মানে এখন কি করতে হবে, 18-কে আবার আমার 16 দিয়ে ডিভাইড করতে হবে। ঠিক আছে, 16 দিয়ে আমরা ডিভাইড করলে আমার রিমাইন্ডার আসে হচ্ছে 2। ঠিক আছে, সো 2টাকে আমার অ্যান্সার বসে যাবে আর 1টা হয়ে যাবে হচ্ছে আমার ক্যারি। ওকে, সো দেখো আমার ক্যারির ভ্যালু আবার চেঞ্জ হয়ে গেল, ক্যারির ভ্যালু এখন হয়ে গেল হচ্ছে 1। সো 2টাকে আমি বসিয়ে দিলাম অ্যান্সার, এই সাইডে আর কেউ নেই, সো ক্যারি 1 ছিল, ক্যারি 1 বসে গেল। দেখো তো 2 এর 3c-র সাথে 7-এর গুণটা কি বুঝতে পেরেছো, কোনো কোয়েশ্চেন আছে এটা নিয়ে? ওকে, ফাইন। সো দেখো আমাদের কাজ কিন্তু এখনো শেষ হয়নি, আমাদের B7 মাল্টিপ্লাই করার কথা ছিল, আমরা মাত্র 7 গুণ করেছি, এখন আমরা B-কে গুণ করা শুরু করব। সো এখন আবার 2 এর 3c-র সাথে আমরা B-কে গুণ করবো। B এর অ্যাকচুয়াল ভ্যালু কত, আমার 11, 11-কে আমি রিপ্রেজেন্ট করছিলাম এই লেটার B দিয়ে। সো প্রথমে আমরা কি করব, C × B করব।
সো আমরা যদি এদের রিপ্রেজেন্টেশনটা লিখি, সি রিপ্রেজেন্ট করছিল 12কে আর বি রিপ্রেজেন্ট করছিল 11কে, রাইট? সো বি ইন্টু সি, 12 ইন্টু 11 করলে আই থিঙ্ক 132 আসে। একটু চেক করে দেখো তো 132 আসে কিনা বাবা। 132 আসে কি? ওকে, ঠিক আছে। সো 132। সো আবার দেখো সেম প্রবলেম, 132 আমার 0 থেকে 15 রেঞ্জের ভেতরে পড়ে না। সো আবার আমাদেরকে বেস দিয়ে ডিভাইড করতে হবে। সো 132কে বা 132কে আমরা যদি 16 দিয়ে ডিভাইড করি, তাহলে আই থিঙ্ক আমাদের 16 ইন্টু 8 করলে 128 আসবে। অ্যান্ড রিমাইন্ডার আসবে হচ্ছে 4। ইয়াস, সো 4 আসলো। সো 4টা কি হবে আমার অ্যান্সার হবে, আর 8টা হবে হচ্ছে আমার ক্যারি। ওকে, সো 4 আমরা অ্যান্সারটাকে বসিয়ে দিলাম, আর আমাদের ক্যারি এখন হয়ে গেল হচ্ছে 8। সো আমরা আবার এখন কি করব, বি এর সাথে 3 কে মাল্টিপ্লাই করব। সো এখন আমরা বি ইন্টু 3 করবো। সো বি এর ভ্যালু ছিল আমার 11। সো 11 ইন্টু 3 করলে আমার আসবে হচ্ছে 33। এখন 33-র সাথে আবার কি করতে হবে, আমার হাতে যে ক্যারি ছিল 8, সেটাকে অ্যাড করতে হবে। সো 33 প্লাস 8 করলে 41 আসবে আমাদের। ওকে, ফাইন। সো এখন কি করব দেখো, 41ও আমার আবার 0 থেকে 15 রেঞ্জের ভিতরে পড়ছে না। সো 41কে আমার আবার 16 দিয়ে ডিভাইড করতে হবে। ঠিক আছে, সো 16 ইন্টু 2 32 আসবে। সো আমরা তারপরে কি করব, 41 থেকে 32 সাবট্রাক্ট করব, আমাদের রিমাইন্ডার পেয়ে যাব 9। সো 9টা কি হবে আমাদের অ্যান্সার, আর 2টা হবে হচ্ছে আমাদের ক্যারি। ওকে, ফাইন। সো 9টাকে বসিয়ে দিলাম, আর 2টাকে ক্যারি হিসাবে বসিয়ে দিলাম এখানে। ডান এই পর্যন্ত। দেন এখন আবার কি করতে হবে, এ এর সাথে বি কে মাল্টিপ্লাই করতে হবে। ফাইন, আমরা এ ইন্টু বি করি। সো এর রিপ্রেজেন্টেশন, এ রিপ্রেজেন্ট করছিল আমার 10 কে, আর বি রিপ্রেজেন্ট করছিল আমার 11 কে। সো 10 ইন্টু 11, 110, রাইট? তার সাথে আমার হাতে ক্যারি কত ছিল, 2 ছিল। সো আমরা 2 যোগ করলাম, আমরা পেলাম হচ্ছে 112। ওকে, সো আবার দেখো 112 0 থেকে 15 রেঞ্জের ভিতরে পড়ছে না। সো আবার 112কে আমাদের 16 দিয়ে ডিভাইড করতে হবে। ঠিক আছে, সো এটা দেখো 7 ষোলো কি 112। সো আমরা রিমাইন্ডার পাচ্ছি 0। সো আমার অ্যান্সার বসবে হচ্ছে 0, আর ক্যারি বসবে হচ্ছে 7। ঠিক আছে, সো আমার ক্যারির ভ্যালুটা এখন চেঞ্জ হয়ে হয়ে গেল হচ্ছে 7। ওকে, আর অ্যান্সার বসলো হচ্ছে 0। ওকে, ফাইন। তারপরে দেখো আবার কি করতে হবে, এখন আমার বি এর সাথে 2 কে মাল্টিপ্লাই করতে হবে। সো 2 ইন্টু বি, উইচ মিনস বেসিক্যালি 2 ইন্টু 11, 22। 22 করলে তো হবে না, তার সাথে আবার কি করতে হবে, ক্যারি যোগ করতে হবে। সো 22 এর সাথে যদি আমরা ক্যারি যোগ করি, উই উইল গেট 20। কত পাবো বলো? 29, ইয়েস। আচ্ছা, এখন কি করতে হবে বলো, 29 কি আমার 0 থেকে 15 রেঞ্জের ভিতরে পড়ে? এক্স্যাক্টলি, সো 29কে আমরা আবার 16 দিয়ে ডিভাইড করব। সো আমার 16 ইন্টু 16 হবে। আমার রিমাইন্ডার কত থাকবে বলো তো, রিমাইন্ডার কিন্তু 13 আসে, বাট এগেইন আমরা তো 13 লিখতে পারবো না, 13কে আমরা রিপ্রেজেন্ট করি লেটার ডি দিয়ে। সো আমরা রিমাইন্ডার পাচ্ছি হচ্ছে ডি। ঠিক আছে, সো তাহলে এটা কি আমার সেই অ্যান্সারটা বসবে, আর এটা হচ্ছে আমার ক্যারি। ওকে, সো ক্যারির ভ্যালু চেঞ্জ হয়ে গেল, ক্যারির ভ্যালু চেঞ্জ হয়ে এখন হচ্ছে হচ্ছে আমার 1। ওকে, সো আমরা অ্যান্সারটা বসিয়ে দিলাম, এই পাশে আর কেউ নেই। সো আমার রিমাইন্ডার মান ছিল, রিমাইন্ডার মানটা বসে গেল, কাজ শেষ আমার। ওকে, এখন কি গুণটা মাত্র করা শেষ হয়েছে, এখন কি যোগ করতে হবে এদেরকে। সো আমরা যোগ করা শুরু করি। ফার্স্টে কি আছে, 4 বসে যাবে। দেন আমার এ আর 4, এ রিপ্রেজেন্ট করছিল কি 10 কে। সো 10 প্লাস 4, 14। 0 থেকে 15 রেঞ্জের ভেতরে 14 পড়ছে, 14কে আমি রিপ্রেজেন্ট করি ই দিয়ে। সো আমি বসিয়ে দিলাম ই। ওকে, তারপরে দেখো 7 প্লাস 9, বলো যোগ করলে কত আসবে 7 প্লাস 9?
ইয়েস, কিন্তু দেখো 16 কিন্তু আমার 0 থেকে 15 রেঞ্জের ভেতরে পড়ে না। সো এখন আবার কি করতে হবে, 16 কে আমার বেস দিয়ে ডিভাইড করতে হবে। সো 16 কে যদি আমি বেস দিয়ে ডিভাইড করি, আই উইল গেট 0। সো আমার এই জিরোটা কি হবে অ্যান্সার, আর ওয়ানটা হবে হচ্ছে আমার ক্যারি। ওকে, সো আমি 0 কে বসিয়ে দিলাম, ক্যারি ওয়ান পাস হয়ে গেল, ক্যারি ওয়ান আছে আমার। সো এখন আমি এই ক্যারির সাথে এই জিরোটাকে যোগ করবো। সো 1 and 0 যোগ করলে আসবে 1, সো দেন 2 আর 1 যোগ করলে আসবে 3। দেন আছে হচ্ছে আমার ডি। সো ডি হচ্ছে আমার 13, 13-এর সাথে আমি 1 যোগ করছি, হবে হচ্ছে আমার 14। 14 আমার 0 থেকে 15 রেঞ্জের ভিতরে পড়ছে, এবং 14-কে আমি রিপ্রেজেন্ট করি হচ্ছে ই দিয়ে। সো আমার এখানে বসিয়ে দিলাম ই, আর এই পাশে কোনো ক্যারি পাস হয়নি, ওয়ান ছিল, সো ওয়ান বসে গেল। সো এই যে দেখো আমি এই বেস 16 মাল্টিপ্লাই করে 2a 3c এর সাথে b into 7, 2a 3c ইন্টু b7 করে আমি রেজাল্ট পেলাম হচ্ছে 1e30e। কোনো কোয়েশ্চেন আছে মাল্টিপ্লিকেশনের প্রসিডিউরটা নিয়ে? ওকে, সো আমার যদি ধরো একটা নাম্বার থাকতো 2 1 3 ইন্টু তোমার হচ্ছে ধরো বললাম 4 4, এটা হচ্ছে আমার বেস 5-এর নাম্বার। তো তাহলে আমার আগে খেয়াল রাখতে হতো বেস 5-এ কে আমি 0 থেকে 4 পর্যন্ত রিপ্রেজেন্ট করতে পারি। এবং যখনই, যেমন এখানে 3 into 4 যদি আমি করি, আমার 12 চলে আসবে। এই 12-কে আমার এই রেঞ্জের ভেতরে পড়ে না, তখন আমার কি করা লাগতো, 12-কে আবার 5-কে ডিভাইড করা লাগতো। বোঝা গেছে? যখনই মাল্টিপ্লাই করবো আমরা খেয়াল করবো যে আমার যে বেসটা দেওয়া আছে এই বেসের ভিতরে পড়ছে কিনা। যদি না পড়ে তাহলে যেই বেসের আমি ক্যালকুলেশন করছি সেই বেস দিয়ে আমি ডিভিশন, সরি, হ্যাঁ, সেই বেস দিয়ে আমি ডিভিশন করে দিব। করে আমার যে রিমাইন্ডারটা আছে সেটাকে আমি এখানে বসিয়ে দিব, আর আমার যে অ্যান্সারটা ছিল সেটা আমার ক্যারি হিসাবে চলে যাবে। বুঝতে পেরেছি? মাল্টিপ্লিকেশন নিয়ে কোনো কোয়েশ্চেন আছে? ওকে, ঠিক আছে, ফাইন। সো এখন আমরা মাল্টিপ্লিকেশন শেষ করলাম, এখন আমরা যাই একটু সাবট্রাকশনে। ঠিক আছে, একটু বিয়োগ করা দেখবো। প্রথমে আমরা বাইনারি সাবট্রাকশন দেখবো, তারপরে আমরা বেস আর সাবট্রাকশন দেখবো। ওকে, সো দেখো তোমাকে এখানে দুইটা বাইনারি নাম্বার সাবট্রাক্ট করতে বলেছে, 1 0 1 1 0 1 থেকে 1 0 0 1 1 1 সাবট্রাক্ট করতে বলেছে। ঠিক আছে, সো আমরা বিয়োগ করা শুরু করি। প্রথমে দেখো 1 থেকে 1 সাবট্রাক্ট হচ্ছে, সো আমার অ্যান্সার বসবে 0 ডেফিনেটলি। দেন কি হচ্ছে দেখো, 0 থেকে 1 সাবট্রাক্ট হচ্ছে। 0 থেকে তো আমরা 1 বিয়োগ করতে পারি না, তাই না? তাহলে আমাদের তখন কি করা লাগবে, উপরে যখন ছোট নাম্বার আছে এবং নিচে যখন বড় নাম্বার আছে বিয়োগ করার সময়, এবং ছোট নাম্বার থেকে আমরা বড় নাম্বার বিয়োগ করার চেষ্টা করছি যেটা পসিবল না, তখন আমরা কি করি, এই উপরের নাম্বারটার সাথে আমরা বেস যোগ করে দিই। ঠিক আছে, সো 0 + 2, বেস যোগ করে দিলে আমার আসবে হচ্ছে 2। এখন 2 থেকে 2 কেন যোগ করলাম, বিকজ আমি বাইনারি নাম্বার নিয়ে কাজ করছি, বাইনারির বেস হচ্ছে আমার 2। সো এখন কি করলাম, 2 থেকে আমরা 1 সাবট্রাক্ট করবো। সো 2 থেকে 1 সাবট্রাক্ট করলে আমার আসবে হচ্ছে 1, এবং কি হবে, আমার ক্যারি 1 পাস হয়ে যাবে এর পাশে, তাই না? ফাইন। সো এখন দেখো ক্যারি 1 যে পাস করে দিলাম, এখন এই ক্যারিটাকে আবার কি করতে হবে, আমাদের যোগ করতে হবে। ওই যে মনে আছে অ্যাডিশনের সময় বলেছিলাম যে যে কোনোটার সাথে যোগ করো, ডাজন্ট ম্যাটার, বাট সাবট্রাকশনে কিন্তু ইট উইল ম্যাটার। সো এই ক্যারিটাকে আমাদের যোগ করতে হবে হচ্ছে সাবট্রাহ্যান্ডের সাথে। ঠিক আছে, যেই নাম্বারটাকে আমরা বিয়োগ করছি তার সাথে আমরা যোগ করব। সো এই 1 আর এই 1 যোগ করো, আমার অ্যান্সার কত আসবে, 0। ক্যারি কত পাস হয়ে যাবে, 1। ওকে, সো এই মাত্র যোগ করে আমি 0 পেয়েছি। এখন সাবট্রাকশন করব, 1 থেকে 0 সাবট্রাক্ট করো, কত আসবে, 1 আসবে। দেন আবার ক্যারি এর পাশে 1 পাস হয়েছিল, সো এই 1-কে আবার আমাদের কি করতে হবে, এই 0-এর সাথে যোগ করতে হবে। সো 1-কে 0-এর সাথে যোগ করলে আমার এখানে কত আসবে, 1 আসবে, রাইট? সো এখন আমার এই 1 থেকে এই 1 সাবট্রাক্ট করলে অ্যান্সার আসবে 0। তারপরে 0 থেকে 0 সাবট্রাক্ট করলে 0, 1 থেকে 1 সাবট্রাক্ট করলে 0। দেখো তো সাবট্রাকশনটা কি বোঝা গেছে? আচ্ছা, তাহলে আরেকবার বলি, হ্যাঁ। So, দেখো প্রথমে আমার 1 and 1 সাবট্রাক্ট করেছিলাম, 1 and 1 সাবট্রাক্ট করে আমি পেয়েছি 0। দেন দেখো এখানে কি আছে, 0 আছে। 0 থেকে তো তুমি 1 সাবট্রাক্ট করতে পারবে না, ছোট নাম্বার থেকে তো বড় নাম্বার বিয়োগ করা যায় না, রাইট?
তখন আমরা কি করি, ছোট নাম্বার যেটা থেকে বিয়োগ করতে যাচ্ছি, যেটা ছোট নাম্বার ছিল তার থেকে যখন বিয়োগ করতে যাচ্ছি, আমরা তার সাথে বেসটা অ্যাড করে দেই। সো আমার বাইনারি বেসে কাজ করছি, এখন বাইনারির বেস কত, 2। সো বেসিক্যালি আমি জিরোর সাথে +2 করে এখানে 2 করে দিচ্ছি, দেন 2 থেকে 1 সাবট্রাক্ট করছি, আমার এখানে আসলো 1। এবং যেহেতু আমি এখানে বেস অ্যাড করেছিলাম একবার, সো আমি এপাশে ক্যারিটাকে পাস করে দিই 1। যেহেতু একবার বেস অ্যাড করা লেগেছিল, তাই আমি ক্যারি 1টা এপাশে পাস করে দিই। এবার কি বুঝতে পেরেছো? ওকে। সো তারপরে কি এই, জি, অবশ্যই হয়, কিন্তু এখন তো আমরা ওই ধরনের পজিটিভ নেগেটিভ নাম্বার এখানে চিন্তা করছি না, আমরা এখানে নর্মাল সাবট্রাকশন করছি। ঠিক আছে, আমরা তো কোনো সাইন চিন্তা করিনি। দেখো এখানে যতক্ষণ কাজ করেছি আমরা কিন্তু কোথাও সাইন চিন্তা করিনি, নাম্বারটা কি পজিটিভ নাম্বার ছিল নাকি নেগেটিভ নাম্বার ছিল, আমরা কিচ্ছু চিন্তা করিনি, আমরা জাস্ট নর্মাল সাবট্রাকশন শিখছি। ইয়েস, আমরা সাইন্ড নাম্বার নিয়েও পড়বো, যে সাইন নাম্বারের ক্ষেত্রে তখন সাবট্রাকশন এডিশন বা কিভাবে কি করতে হবে। বুঝা গেছে? এখন আমরা সাইন্ড কন্টিনিউ করছি না, সাইন নাম্বার। বুঝেছো বাবা? ওকে। সো তারপরে কি করেছিলাম, এই ওয়ানটাকে আমরা এই ওয়ানের সাথে যোগ করেছিলাম, সো ওয়ান এর মান যোগ করলে আসবে 0। সো আমার 0 আসলে ক্যারি 1 পাস হয়ে যাবে এর পাশে, সো দেন 1 থেকে 0 সাবট্রাক্ট করেছিলাম, 1 আসলো। দেন এই ওয়ানটাকে আবার এই 0 সাথে যোগ করেছিলাম, 1 এর 0 যোগ করলে আসবে 1, দেন 1 থেকে 1 সাবট্রাক্ট করলে আসবে 0, দেন 0 থেকে 0 সাবট্রাক্ট করলে 0, 1 থেকে 1 সাবট্রাক্ট করলে 0। সো বেসিক্যালি এটা হচ্ছে আমার আলটিমেট রেজাল্ট ছিল সাবট্রাকশনের পরে। এবার কি সাবট্রাকশন বুঝেছো? ঠিক আছে, ফাইন। সো আমরা একটা বাইনারি সাবট্রাকশন দেখলাম, এখন আমরা কি করবো, বেস আর সাবট্রাকশন দেখবো। সো এগেইন বেস 16 এর সাবট্রাকশনই দেখি, ঠিক আছে, ফাইন। সো বেস 16-এ আমরা সাবট্রাক্ট করবো। সো দেখো আমার এখানে 6 থেকে 3 সাবট্রাক্ট করতে হবে। সো আমার বড় নাম্বার থেকে ছোট নাম্বার সাবট্রাক্ট করছি, সো 6 থেকে 3 সাবট্রাক্ট করলে আই উইল গেট 3। দেন কি আছে দেখো, এখানে এ আছে। এ আমার ওই যে একটু আগে আমি এপাশে লিখে দিয়েছিলাম, যে আমার রিপ্রেজেন্টেশন গুলো যদি নিয়ে আসি, যদি এটা তোমাদের এতক্ষণে মুখস্থ হয়ে গেছে অবশ্যই, এবং বলেছিলাম কি গত ক্লাসে 2:30-তে এই ধরনের নাম্বার নিয়ে কাজ করেছো, সো অলরেডি মুখস্থ, বাট স্টিল আমি একটু দেখে দেখাচ্ছি। সো দেখো, এ কি ছিল আমার 10, আর বি ছিল কি আমার 11। 10 থেকে তো তুমি 11 সাবট্রাক্ট করতে পারবে না, তার মানে তোমাকে এখন কি করতে হবে, 10 কি ছোট নাম্বার, ছোট নাম্বার থেকে বড় নাম্বার তুমি সাবট্রাক্ট করতে পারছো না, তার মানে এখন তোমাকে কি করতে হবে, এখানে এই যে 10 ছিল, যে নাম্বারটা ছিল তার সাথে বেস যোগ করতে হবে। এখানে যেরকম আমি বেস যোগ করেছিলাম, 0 ছিল, 0-র সাথে বেস 2 যোগ করেছিলাম, এখানে কি আছে, এ আছে, এবং তার সাথে আমি বেস যোগ করব, বেস হচ্ছে 16। সো আমার এখানে এর সাথে 16 যোগ হবে, এবং 16 যোগ করলে আমি কত পাবো, 26, বিকজ এ হচ্ছে আমার 10। সো এখন তার মানে আমি কি করছি দেখো, 26 থেকে 11 সাবট্রাক্ট করছি। সো 26 থেকে আমি যদি 11 সাবট্রাক্ট করি, আমি পাবো হচ্ছে 15। ঠিক আছে, এখন আমি কি 15-র 5 এখানে লিখবো আর 1-কে ক্যারি হিসেবে পাঠিয়ে দিব, বলো তো? এক্স্যাক্টলি, ভেরি গুড। সো আমরা এখানে 15 পেয়েছি, এবং 15 কিন্তু আমার ডিরেক্ট রেঞ্জের ভেতরে পড়ে, সো আমি এফ কে বসিয়ে দিলাম। এবং এখানে যেহেতু বেস একবার যোগ করা লেগেছিল আমাকে এই ছোট নাম্বারের সাথে, সো ক্যারি 1 আমার এপাশে পাস হয়ে গেল। বেস একবার যোগ করা লেগেছিল আমার এখানে, বেস 2বার যোগ করা লাগলে ক্যারি 2 পাস করতাম, বেস 3বার যোগ করা লাগলে ক্যারি 3 পাস করতাম, বাট এখানে তো আমার বেস একবার যোগ করলেই আমি এটার থেকে বড় নাম্বার পেয়ে যাচ্ছি। ঠিক আছে, বাই। সো এখন দেখো, এই পাশে আমার ক্যারি 1টাকে কি করব, আবার এই 1-এর সাথে যোগ করব। সেই 1-এর সাথে যোগ করলে আমি কত পাবো, 1 আর 1 যোগ করে 0 পাবো, সরি, 1 আর 1 যোগ করে 2 পাবো, বাইনারি যোগ করে ফেলেছি বাবা। সো 1 আর 1 যোগ করলে আমি কত পাবো, এখানে 2 পাচ্ছি বেসিক্যালি। দেন কি হবে, আমার এই 4 থেকে 2 সাবট্রাক্ট করতে হবে, এবং 4 থেকে যদি আমি 2 সাবট্রাক্ট করে আমি অ্যান্সার পাবো হচ্ছে 2। কোনো ক্যারি পাস হবে না, বিকজ বড় নাম্বার থেকে ছোট নাম্বার সাবট্রাক্ট করেছি, সেই যে বেস 16-এর সাবট্রাকশন করলাম। সাবট্রাকশনটা কি বুঝেছো নাকি আরেকবার করবে? আহ, ঠিক আছে। সো সাবট্রাকশন আমরা বাইনারি সাবট্রাকশনও দেখলাম, বেস আর সাবট্রাকশনও দেখলাম। এখন যদি ধরো এরকম একটা নাম্বার থাকতো, 4 থেকে 5 সাবট্রাক্ট করো, এই দুইটা নাম্বারই হচ্ছে আবার বেস
সিক্স এর নাম্বার, তার মানে কি 4 থেকে অবশ্যই 5 কে আমার সাবট্রাক্ট করা যাবে না, তাহলে 4 এর সাথে আমাকে কি করতে হবে, 6 কে যোগ করতে হবে। সো 4 আর 6 যোগ করে আমি পাবো 10, এবং যেহেতু একবার বেস যোগ করেছে আমার ক্যারি এপাশে 1 পাস হয়ে যাবে। ঠিক আছে স্যার, তারপরে কি করব, 10 থেকে 5 সাবট্রাক্ট করছি, সো 10 থেকে 5 সাবট্রাক্ট করলে আমার কত আসবে, 5। আর এপাশে ক্যারি ছিল, এপাশে আর কেউ নেই, সো ক্যারি বসে গেল, তার মানে আমি বেস 6 এ 4 থেকে যদি 5 সাবট্রাক্ট করি আই উইল গেট দিস অ্যান্সার। ঠিক আছে, খেয়াল রাখতে হবে বেস কত বলা হয়েছে, যে বেসটা বলা হয়েছে সেই বেসটাকে তুমি বেসিক্যালি যোগ করে দিবে। ওকে, ফাইন। এরপরে আমরা বাইনারি ডিভিশন দেখব। আমাদের অ্যাডিশন দেখা শেষ, আমাদের সাবট্রাকশন দেখা শেষ, আমাদের মাল্টিপ্লিকেশন দেখা শেষ। এখন আমরা দেখব হচ্ছে ডিভিশন। ডিভিশন দেখার পরে উই আর ডান উইথ দিস চ্যাপ্টার। আমরা দুই ধরনের বাইনারি ডিভিশন দেখবো, একটা হচ্ছে, সরি, দুই ধরনের ডিভিশন দেখবো, একটা হচ্ছে বাইনারি ডিভিশন আর একটা দেখবো হচ্ছে বেস আর ডিভিশন। ঠিক আছে, সো ফাইন, বাইনারি ডিভিশনটা আমরা শুরু করি। আমাকে কি বলা হয়েছে, 1 0 1 1 1 0 1 থেকে 0 কে 1 1 0 দিয়ে ডিভাইড করতে বলা হয়েছে। ঠিক আছে, সো ফাইন, প্রথমে দেখো এপাশে কি আছে, 1 আছে, 1 কে তার আমি 1 1 0 দিয়ে ভাগ করতে পারবো না, ডিভাইড করতে পারবো না, সো বসিয়ে দিলাম এখানে। দেন আছে কি 1, আর এপাশ থেকে আমার 0 চলে আসলো। সো এখন দেখো 1 0 1 0 কেও তো 1 1 0 দিয়ে ডিভাইড করা যায় না, সো আমরা 0 বসিয়ে দিলাম। সো 10 থেকে যদি 0 সাবট্রাক্ট করো, 1 0 থেকে যদি 0 সাবট্রাক্ট করো, 1 0ই থাকবে। এই পাশে থাকবে আবার 1টা নেমে আসলো আমার নিচে। এখন দেখো 1 0 1 কেও কিন্তু 1 1 0 দিয়ে ডিভিশন করা যায় না, সো আমরা আবার 0 দিয়ে দিলাম। সো এখন 1 0 1 থেকে তুমি যদি 0 সাবট্রাক্ট করো ইউ উইল গেট 1 0 1, এবং এই ওয়ানটাকে আমি নিচে নিয়ে চলে আসলাম। এখন দেখো কি আছে, 1 0 1 1 কে 1 1 0 দিয়ে কি ডিভাইড করা যায়, 1 1 0। আমার এখানে বাইনারিতে ডিভিশন করছে, তার মানে কি আমার নাম্বারই আছে 0 অথবা 1, সো 1 1 0 সাথে যদি আমি 0 গুণ করি আমি পাবো হচ্ছে 1 0, রাইট। আর যদি 1 1 0 এর সাথে আমি 1 গুণ করি আমি পাবো হচ্ছে 1 1 0, আর তো কোনো কম্বিনেশন পসিবল না। তো এখন বলো 1 0 1 1 কে কি 1 1 0 দিয়ে ডিভাইড করা যায়, করলে আমার এখানে অ্যান্সারটা কত বসবে, তাহলে অ্যান্সার কত বসবে এখানে, 1, ইয়েস। সো বিকজ আমার তো আর কোনো কিছু নেই এখানে, একটাই আছে, আইদার 0 অথবা 1, রাইট। সো 1 দিয়ে আমি যদি 1 1 0 কে মাল্টিপ্লাই করি তাহলে আমার এখানে বসবে 1 1 0। ফাইন, এখন আমাদের কি করতে হবে, 1 0 1 1 থেকে 1 1 0 কে সাবট্রাক্ট করতে হবে। সো সাবট্রাকশন করো, 1 থেকে 0 সাবট্রাক্ট করলে 1, দেন 1 থেকে 1 সাবট্রাক্ট করলে 0, দেন 0 থেকে 1 সাবট্রাক্ট করা যায় না ডিরেক্টলি, আমরা মাত্র শিখেছি, আমরা সেক্ষেত্রে কি করি, বেস কে যোগ করে দিই। সো এখন 0-র সাথে যদি বেস যোগ করো, আমরা বাইনারিতে কাজ করছি, সো 0-র সাথে 2 বেস যোগ করতে হবে। সো 2 থেকে আমার 1 সাবট্রাক্ট করলে 1 আসবে, এবং এখানে যেহেতু বেস একবার আমি অ্যাড করেছিলাম সেই পাশে কি আমার ক্যারি হিসেবে 1 পাস হয়ে যাবে, এবং সেই 1টা কি আমার এখানে কেউ নেই, সো এখানে বসে যাবে। দেন ওই 1 থেকে এই 1 সাবট্রাক্ট করলে আমার এখানে বসবে হচ্ছে 0। বুঝেছো কি, নাকি এইটুকু আরেকটু করে দেখাবো আলাদা করে, 1 0 1 1 থেকে 1 1 0 সাবট্রাকশন আলাদা করে করে দেখাবো, না এখানে বুঝেছো? ফাইন, তারপরে দেখো আমার নেক্সট কে নিচে আসবে, 0 নিচে আসবে। সো এখন আছে আমার কাছে হচ্ছে 1 0 1 0 1 0। সো বেসিক্যালি কি আছে, 1 0 1 0 আছে, সো 1 0 1 0 কেও কি আবার আমার 1 1 0 দিয়ে ভাগ করা যায়, রাইট। সো আমি এখানে লিখলাম হচ্ছে 1, দেন 1 1 0। ওকে, সো আবার দেখো এখান থেকে আমি আবার সাবট্রাক্ট করবো, সো 0 থেকে 0 সাবট্রাক্ট করলে 0, দেন 1 থেকে 1 সাবট্রাক্ট করলে 0, দেন এখানে 0 থেকে, ইয়েস, কেউ কিছু বলবে, ইয়েস, কোনটা পড়ো বা 1 0 একটা 1, ইয়েস, 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 থ্যাংক ইউ। ওকে, সো দেখো এখানে কি করেছিলাম, এই 1টা নিয়ে কাজ করেছিলাম, দেন এই 0টা নিয়েও আমার কাজ শেষ, দেন এই 1টা নিয়েও কাজ শেষ, দেন এই 1টা এখানে নেমেছে, সো আমাদের কি এরপরে 1 নামার কথা, হ্যাঁ, সো এখানে 1 আসবে। থ্যাংক ইউ। সো 1 0 1 1, এখন দেখো 1 0 1 1 কেও কি আবার আমার 1 দিয়ে ডিভাইড করা যায়, রাইট। সো আমি এখানে 1 লিখলাম,
আর আমার এখানে আসবে কি তাহলে 110, সো 110 দিয়ে দিলাম। ওকে। সো আবার দেখো আমার সাবট্রাক্ট করলে 1011 থেকে এখন 110 সাবট্রাক্ট করতে হবে, সো আমার অ্যান্সার কত আসবে? 0। দেন এখানে সরি, এখানে তো 1 আসবে। 1 থেকে আমি 0 সাবট্রাক্ট করছি, সো 1। দেন 1 থেকে 1 সাবট্রাক্ট করলে 0। দেন আবার এখানে কি আমার 0 থেকে 1 সাবট্রাক্ট করতে হবে, 0 থেকে তো আর আমি 1 সাবট্রাক্ট করতে পারি না, তাই না? তার মানে কি আমার বেস যোগ করতে হবে। সো বেসটাকে যোগ করো, বেস যোগ করলে আমার কত আসবে? এখানে 2 আসবে। 2 থেকে 1 সাবট্রাক্ট করছি, 1 চলে আসলো। দেন দেখো বেস একবার যোগ করা লেগেছিল, সো ক্যারি আমার এই পাশে 1 পাস হবে। সো সেই 1টা এখানে বসে যাবে এবং 1 থেকে 1 সাবট্রাক্ট করলে তখন আমার 0 আসবে, এর পাশে আমার 0 আসবে। সো এই 1টাকেও আমরা নামিয়ে নিলাম। নেক্সট আমার কি আসবে? এই 0টা আসবে। ওকে, ফাইন। সো এখন দেখো 1010 আছে, সেটাকে কি আবার 110 দিয়ে আমার ডিভাইড করা যায়? তুমি চাইলে কিন্তু এই যে এই জিরো গুলো ক্যারি নাও করতে পারো, কোনো অসুবিধা নেই, এই জিরো গুলো বাদ দিয়ে যেতে পারো, ঠিক আছে, যে লেফট সাইডে যে জিরো গুলো আছে। ওকে, ফাইন। সো 1010 কে কি আবার আমার 110 দিয়ে ডিভাইড করা যায় এবং আমার 1 দিয়ে করতে হবে, সেখানে 110 চলে আসলো। ওকে, আবার সাবট্রাক্ট করি। 0 থেকে 0 সাবট্রাক্ট করলে আসবে 0, 1 থেকে 1 সাবট্রাক্ট করলে আসবে 0। দেন দেখো তোমার এখানে 0 থেকে 1 তো ডিরেক্টলি সাবট্রাক্ট করা যায় না, ওই যে আমরা আবার বেস 2 করব। সো 2 থেকে 1 সাবট্রাক্ট করলে আসবে 1। দেন তোমার এখানে কি আসবে দেখো, এই যে ক্যারি একটা 1 পাস হয়েছিল বিকজ আমি এখানে বেস যোগ করেছিলাম, সো সেই ক্যারি 1টা আমার এখানে বসে যাবে এবং 1 থেকে 1 সাবট্রাক্ট করলে তখন আসবে 0। এখানে 0 ছিল, এখানেও 0 ছিল। এই যে এই জিরো গুলো চাইলে ক্যারি নাই করতে পারো, কোনো অসুবিধা নেই। ওকে, আচ্ছা, তারপরে এই জিরোটা তো আমরা এখানে নামিয়ে এনেছিলাম, আমাদের আর বাকি আছে একটাই 1, সো 1কে আমরা নামিয়ে নিয়ে আসলাম। এখন দেখো কি আছে তোমার কাছে, 1001 আছে। সো 1001 কে কি আমরা আবার 110 দিয়ে ডিভাইড করা যায়। সো আমরা আবার লিখলাম 110। ফাইন। সো এখন সাবট্রাক্ট করো, কত আসবে? 1 থেকে 0 সাবট্রাক্ট করছি, 1 আসবে। দেন কি করছি? 0 থেকে 1 সাবট্রাক্ট করছি। হ্যাঁ, সো 0 থেকে যদি 1 সাবট্রাক্ট করতে যাই পারবো না, সো আমার বেস যোগ করতে হবে। সো বেস কত করব? অ্যাড করব, 2 অ্যাড করব। সো 2 থেকে 1 সাবট্রাক্ট করলাম 1, এখন ক্যারিতে এই পাশে পাস হয়ে গেল, তাই না? সো ক্যারি 1 পাস হয়ে গেল, সেই 1টা কি হবে? আবার এই 1 এর সাথে এসে যোগ হবে। সো যোগ হলে এ পাশে কত থাকবে? 0 থাকবে, আর ক্যারি 1 আবার এই পাশে পাস হয়ে গেল। সো 0 থেকে 0 সাবট্রাক্ট করলে 0, আর ক্যারি 1 যে এ পাশে পাস হয়েছিল এখানে তো আর কেউ নেই, সো বসে যাবে। সো সেই ক্যারি আর সেই ক্যারিটাকে যদি 1 থেকে সাবট্রাক্ট করি আমার আসবে 0, দেন 0 0 0। দেখো তো এই সাবট্রাকশনটা বুঝেছো না? আলাদা করে করে দিব। ঠিক আছে, ঠিক আছে, তার মানে দেখো আমি এই যে ভাগ করলাম, ভাগ করে আমার এটা কি পেলাম? অ্যান্সার পেলাম। আর রিমাইন্ডার পেলাম হচ্ছে দিস। ঠিক আছে। সো পরীক্ষার সময় তোমাকে যখন ডিভিশন করতে দেওয়া হয়, তোমার অ্যান্সারের জন্য একটা মার্কস অ্যালোকেটেড থাকে, রিমাইন্ডারের জন্য একটা মার্কস অ্যালোকেটেড থাকে, ঠিক আছে। সো প্রত্যেকটা জিনিস ঠিক মতো করে করতে হবে এবং আই ক্যান অ্যাসিওর ইউ 80% স্টুডেন্ট, ভাগ কিন্তু ইজি জিনিস, এটা তোমার ইজি মার্ক কোয়েশ্চেন, বাট স্টিল 80% স্টুডেন্ট তোমরা ভুল করে ফেলো, এই মাঝখানে এক জায়গায় মেস আপ করে ফেলো। বাইনারি ডিভিশন তো একটু ইজি লাগছে, বাট যখন আমরা এই যে বেজ আর ডিভিশনে যাব ওখানেই তোমরা মেস আপটা করে ফেলো। ঠিক আছে, 80% মানুষই কিন্তু ভুল করো, ইজি জিনিস, ইজি 4 অথবা 5 মার্ক কোয়েশ্চেন, কিন্তু স্টিল তোমরা ভুল করবে। প্রত্যেক সেমিস্টারে আমি বলি যে কেয়ারফুল থাকো, কোন ডিভিশন কোন বেসে ডিভিশন করছো, বাট স্টিল তোমরা ভুল করো। ঠিক আছে, তো আমি আবার বললাম, তারপরেও দেখবে আবার পরীক্ষায় ভুল করেছো। সো দেখো, খেয়াল রাখবা কোন বেস নিয়ে কাজ করছো, বেস। ঠিক আছে, তোমরা কি করো বেস 5-এ, বাইনারিতে তোমার এই ভুল হবে না, বাইনারিতে তোমার মাথায় থাকে বাইনারি নিয়ে কাজ করছে, বাট এই যে বেস 5, বেস 6, বেস 7 নিয়ে যখন কাজ করো তুমি, ক্যালকুলেশন করতে করতে এই বেস থেকে দেখবে ডেসিমালে হিসাব করা শুরু করে দিয়েছো। সো যখন ডিভিশন করবা ক্যালকুলেটর হাতেই নিবা না, যখন মাল্টিপ্লিকেশন করবা ক্যালকুলেটর হাতেই নিবা না, যখন সাবট্রাকশন করবা ক্যালকুলেটর হাতেই নিবা না, এসব কিচ্ছু হাতে নিবা না, ক্যালকুলেটর হাতেই রাখবা না ডিভিশন করার সময়। তাহলেই ওই বেস থেকে দেখবা ডিভিশনে তুমি ডেসিমালে শুরু করে দিয়েছো ক্যালকুলেশন। ওকে, এবং তাহলে কিন্তু ফুল কোয়েশ্চেনটাই ভুল হয়ে যায়। ওকে, পারা জিনিস ভুল করে আসবে না।
ফাইন। সো দেখো আমাকে এখানে বেস ফাইভের নাম্বার দেওয়া আছে, বেস ফাইভে ডিভিশন করতে বলা হয়েছে। সো বেস ফাইভের নাম্বার রেঞ্জ যদি আমি দেখি 0 1 2 3 4, এই জিনিসগুলো এই নাম্বারগুলোকে আমি বেস ফাইভে রিপ্রেজেন্ট করতে পারি। ঠিক আছে, ফাইন। সো এখন আমরা ডিভিশন শুরু করি। সো দেখো আমার 2 3 4 1 0 2 কে আমার 3 2 1 দিয়ে ডিভাইড করতে বলা হয়েছে। ওকে, সো এখন আমরা একটা কাজ করি, আগে 3 2 1 দিয়ে এই কম্বিনেশন গুলোর অ্যান্সার কত হয় সেটা রেখে আসি। ঠিক আছে, যেমন 3 2 1, এটাকে তুমি যদি 0 দিয়ে মাল্টিপ্লাই করো 3 2 1ই হবে। 3 2 1, এটাকে যদি তুমি 1 দিয়ে মাল্টিপ্লাই করো 3 2, সরি, এখানে তো 0 হবে। 3 2 1 কে 0 দিয়ে মাল্টিপ্লাই করলে 0 হয়। ওকে, 3 2 1 কে যদি 1 দিয়ে মাল্টিপ্লাই করো 3 2 1ই হবে। দেন 3 2 1 কে যদি 2 দিয়ে মাল্টিপ্লাই করো, এনি আইডিয়া কত হবে? কি বলেছে? 3 2 1 কে যদি 2 দিয়ে মাল্টিপ্লাই করো অ্যান্সার কত হবে? এই যে কিভাবে, কিভাবে? এক্স্যাক্টলি, আমরা কোন বেজে কাজ করছি? 5 বেজে। সো 3 2 1 গুণন 2। সো 2 × 1 2, 2 ডিরেক্টলি লিখলাম বিকজ 0 থেকে 4 রেঞ্জে আসে। আবার 2 × 2 4, 4 লিখলাম বিকজ 0 থেকে 4 রেঞ্জের ভেতরে পড়ছে। দেন 3 × 2 আমার 6 আসে, 6 তো এই রেঞ্জের ভেতরে এক্সিস্ট করে না। তার মানে এখন কি করতে হবে? 6 কে আবার আমার সেই বেস দিয়ে ভাগ করতে হবে। সো 6 কে যদি আমি বেস দিয়ে ভাগ করি, আমরা বেস 5 নিয়ে কাজ করছিলাম, সো 5 দিয়ে ডিভাইড করলে আমার আসবে হচ্ছে 1। সো আমার, ইয়েস, এটা বসবে অ্যান্সার, এটা বসবে আমার ক্যারি। সো আমি যদি অ্যান্সারটা বসাই 1 বসলো, এ পাশে আর কেউ নেই, ক্যারিও বসে গেল। সো আমার 3 2 1 কে যখন আমি 2 দিয়ে মাল্টিপ্লাই করছি আমার আসলো হচ্ছে 1142। এই ভুলটাই তোমরা করবে, এই যে 3 2 1 কে যখন 2 দিয়ে মাল্টিপ্লাই করবে তখন হচ্ছে এখানে 2 লিখবে, এখানে 4 লিখবে, এখানে 6 লিখে দিবে। 6 4 2 কিন্তু আসবে না, ওই যে সেই ডেসিমাল মাল্টিপ্লিকেশন করে ফেলছো। আমরা তো বেস 5 নিয়ে কাজ করছি। বুঝেছো স্যার যে বলেছিলাম 6 4 2? ওকে, ঠিক আছে। তারপরে দেখো এখন 3 2 1 কে যদি আমরা 3 দিয়ে মাল্টিপ্লাই করি তাহলে কত আসবে, একটু মাল্টিপ্লিকেশন করে দেখি আমরা। সো 3 × 1 3, 3 × 2 আমার 6 আসবে। এগেইন 6 আমার এই রেঞ্জের ভিতরে পড়ে না। সো আমার 5 দিয়ে ডিভাইড করতে হবে বিকজ 5 ওয়াজ দ্য বেস। সো আমার এখানে বসলো 1, ক্যারি 1 চলে গেল। দেন আবার 3 × 3 যখন 9 অ্যাড করছি, 9 এর সাথে আবার সেই ক্যারি 1 যোগ করবো। আই এম গেটিং 10 হিয়ার। সো 10 কে আবার আমার 5 দিয়ে ডিভাইড করতে হবে বিকজ 10 আমার 0 থেকে 4 রেঞ্জের ভিতরে পড়ে না। সো আমি যখন ডিভাইড করলাম আই এম গেটিং হিয়ার 0। ওকে, সো 0টা আমার অ্যান্সার হিসেবে বসলো, 2টা ক্যারি হিসেবে বসবে, এপাশে আর কেউ নেই, সো ডিরেক্ট বসে গেল। সো দেখো 3 2 1 কে যখন আমি 3 দিয়ে মাল্টিপ্লাই করলাম আমি পেলাম হচ্ছে 2030। ঠিক আছে, ফাইন। দেন আমাদের আর একজনই বাকি আছে, 3 2 1 এর সাথে 4 মাল্টিপ্লাই করলে কত আসে? ঠিক আছে, সো একটু করে দেখি। 3 2 1 × 4। সো 3 2 1 × 4 যখন মাল্টিপ্লাই করছি, 4 × 1 4, দেন 4 × 2 8। এগেইন 8 আমার 0 থেকে 4 রেঞ্জের ভিতরে পড়ে না, সো বেস দিয়ে আমরা ডিভিশন করব। সো আমার 3 আসলো হচ্ছে অ্যান্সার, আর 1 আসলো হচ্ছে আমার ক্যারি। ঠিক আছে, সো 3টাকে আমি বসিয়ে দিলাম। তারপরে যখন আমি আবার 3 কে 4 এর সাথে মাল্টিপ্লাই করছি আই এম গেটিং 12। তার সাথে আমার কি করতে হবে? ক্যারিটাকে আবার যোগ করতে হবে। সো 12 + 1 করলাম, আমরা পেলাম হচ্ছে 13। এগেইন 13 আমার এই 0 থেকে 4 রেঞ্জের ভিতরে পড়ে না। সো 13 কে আমার আবার কি করতে হবে? তোমার বেস দিয়ে ডিভাইড করতে হবে। বেস ছিল 5, সো আমরা বেস দিয়ে ডিভাইড করলাম। আমার অ্যান্সার বসলো কত? 3। আর ক্যারি বসলো 2, এপাশে আর কেউ নেই, সো বসে গেল 2। সো আমি 3 2 1 এর সাথে যখন 4 মাল্টিপ্লাই করলাম আমি অ্যান্সার পেলাম হচ্ছে 2 3 3 4। ওকে, সো আর কি কোনো কিছু পসিবল? 3 2 1 × 5 কি হয়, এটা কি আমাদের বের করা দরকার আছে এই কাজের জন্য? দেখো তো। এক্স্যাক্টলি, ফাইন। সো এখন তাহলে আমরা এটা আগে থেকে আমরা হিসাব করে রেখেছি আমাদের সুবিধার জন্য। এখন জাস্ট আমরা ডিরেক্ট ডিভিশন করা শুরু করে দিই। ঠিক আছে, ফাস্ট করে যাব। ওকে, সো দেখো, প্রথমে দেখো একবারে করবো নাকি 0 দিয়ে নামিয়ে নামিয়ে নিয়ে আসবে এখানে যেরকম এনেছিলাম, কিভাবে করবো বলো?
ইয়াস, ডিরেক্টলি 4 দিয়েই করা যায়, বাট ওই যে স্টেপ বাই স্টেপ দেখানো, সো ডিরেক্ট 4 দিয়ে করবো। আচ্ছা, আমরা স্টেপ বাই স্টেপে করি। সো দেখো, প্রথমে টু কে তো 3 to 1 দিয়ে ডিভাইড করা যায় না। সো বসিয়ে দিলাম, এখানে 0 2 আসলো। দেন আমার 3 নেমে আসলো, এখান থেকে 23 আছে, 23 কেও 3 to 1 দিয়ে ডিভাইড করা যায় না, সো 0 বসিয়ে দিলাম। সো 23 থেকে যখন 0 সাবট্রাক্ট করবো আমরা অবশ্যই 23 পাবো। দেন 4 কে নামিয়ে নিয়ে আসলাম। এখন আছে 2 3 4, এটাও কেউ কি 3 to 1 দিয়ে ডিভাইড করা যায় না, সো 0 বসিয়ে দিলাম। আমার এখানে 0, সো 2 3 4 থেকে এখন আমি যদি 0 সাবট্রাক্ট করি অবশ্যই আমার কাছে 2 3 4ই থাকবে। দেন 1 কে নামিয়ে আনলাম। এখন দেখো তো কত দিয়ে ভাগ করা যায়, 2 3 4 1 কে 3 to 1 দিয়ে যদি আমি করতে চাই কত বসবে অ্যান্সার এখানে? 4, ইয়েস। সো 4 বসালাম। সো 3 to 1 into 4 সমান ছিল আমার 2 3 3 4, সো আমি বসিয়ে দিলাম 2 3 3 4। ওকে। সো এখন এই সাবট্রাকশনটা করলে আমাকে বলতে পারবে অ্যান্সার কত আসবে বাবা? কত আসে? না, আমরা বেস 5-এ আছি, বেস 5-এ সাবট্রাকশন হবে। কত আসে? ইয়েস, 2 আসবে। কিভাবে আসলো দেখো, আমরা 2 3 4 1 থেকে 2 3 3 4 সাবট্রাক্ট করবো, সো আমরা বেস 5-এ কাজ করছি, সো এই যে বিয়োগ করবো এটাও কিন্তু আমাদের বেস 5-এই বিয়োগ হবে। ঠিক আছে। সো দেখো 1 কি, আমার ছোট সংখ্যা, ছোট সংখ্যা থেকে তো আমি বড় সংখ্যা সাবট্রাক্ট করতে পারবো না, তার মানে আমার এখানে বেস অ্যাড করা লাগবে। সো বেস কত, 5। সো আমার 1-এর সাথে 5 অ্যাড করলে কত হয়ে যাবে, 6 হয়ে যাবে। এবং আমার এখানে কি একবার বেস যোগ করা লেগেছে, সো ক্যারি এ পাশে এক পাস হয়ে গেল। সো এখন দেখো, তার মানে কি হবে, 6 থেকে আমার 4 সাবট্রাক্ট করা লাগবে, 6 থেকে 4 সাবট্রাক্ট করলে আই উইল গেট 2। এই পাশে 1 ছিল ক্যারি, সো 1 কে আমি এই 3 এর সাথে যোগ করলে আই এম গেটিং 4। সো 4 থেকে 4 সাবট্রাক্ট করলে 0, দেন 3 থেকে 3 সাবট্রাক্ট করলে 0, 2 থেকে 2 সাবট্রাক্ট করলে 0। সো বেসিক্যালি আমি এটা সাবট্রাক্ট করে অ্যান্সার পেলাম হচ্ছে 2। ভেরি গুড। ফাইন। এই যে এই জিনিসগুলো ভুল হয়, যে ধরো তুমি হঠাৎ করে ক্যালকুলেশন করতে করতে একটা গুণ ধরো তুমি ইয়াতে করে ফেললা, ডেসিমালে করে ফেললা, বা একটা সাবট্রাকশন ধরো হঠাৎ করে ডেসিমালে করে ফেললা। এর জন্যই বলি যে সবসময় মাথায় রাখবা বেস 5-এ কাজ করছো। ঠিক আছে। ফাইন। সো তারপরে দেখো, এখন আমি উপর থেকে 0 নামিয়ে নিয়ে আসি। আচ্ছা, চাইলে এপাশে জিরো গুলো লিখতে পারো, কোনো অসুবিধা নেই। ওকে। ফাইন। সো এখন দেখো তোমার কাছে আছে 20। ঠিক আছে, 2 0 কেও 3 to 1 দিয়ে ভাগ করা যায় না, সো আমার এপাশে বসবে 0, সো বসিয়ে দিলাম 0। সো আমি এখন 0 0 0 2 0 থেকে যদি 0 সাবট্রাক্ট করি আমি এটাই পেয়ে যাব। এরপরে আমার এপাশ থেকে নামলো হচ্ছে 2। সো 2 0 2 কেও 3 to 1 দিয়ে ভাগ করা যায় না, সো এপাশেও বসলো হচ্ছে 0। সো আমি যদি এখন এখান থেকে সাবট্রাক্ট করি আমি আলটিমেটলি রিমাইন্ডার পাচ্ছি হচ্ছে 2 0 2। সো তাহলে আমার অ্যান্সার কত, আমার অ্যান্সার হচ্ছে ভাগফলটা হচ্ছে এটা, আর রিমাইন্ডারটা হচ্ছে 2 0 2। ভাগ কি বুঝতে পেরেছো? ভাগ নিয়ে কি কোনো কোয়েশ্চেন আছে, বেস আর এর ভাগ নিয়ে? ঠিক আছে, ফাইন। সো আমাদের ফার্স্ট চ্যাপ্টারটা শেষ। ওকে। আমাদের ক্লাস তো হচ্ছে কটা পর্যন্ত, 1:50 পর্যন্ত না স্যার? ঠিক আছে, তাহলে আমরা আজকে একটু লেকচার 2টা শুরু করি। হ্যাঁ। সো দেখো, লেকচার 2টা হচ্ছে গিয়ে আমাদের এই যে লেকচার 1 একটু আগে বলেছে যে মিস নেগেটিভ নাম্বার নিয়ে কি কাজ করব না, এই যে এখন আমরা লেকচার 2-তে, আমরা যখন লেকচার 1-এ কাজ করেছি আমরা কিন্তু নর্মাল সাবট্রাকশন ডিভিশন দেখেছি, আমরা কোনো সাইন নাম্বার নিয়ে কাজ করিনি। হ্যাঁ। এখন লেকচার 2-তে আমরা এই সাইন আনসাইন নাম্বার নিয়ে কাজ করা শুরু করব। ওকে। সো লেকচার 2-তে আমরা পড়বো হচ্ছে বাইনারি কোডস, সাইন অ্যান্ড আনসাইন নাম্বারস, ওয়ান্স অ্যান্ড টুস কমপ্লিমেন্ট। ঠিক আছে। তো একটা একটা করে দেখা শুরু করি। প্রথমে দেখো, তোমাকে কি বলা হয়েছে, বাইনারি কোডস নিয়ে আমরা দুই ধরনের কোড সম্বন্ধে পড়বো, একটা হচ্ছে বিসিডি আর একটা হচ্ছে আমাদের এক্সএস 3। ওকে। সো দেখো কি কি বলা হচ্ছে, প্রথমে এখানে কিছু জিনিসপত্র তোমার স্লাইড থেকেই আমি নিয়ে এসেছি, যে তোমার বাইনারি কোডের ডেসিমাল, বিসিডি এর ফুল ফর্ম, এটাকে তোমার 8421 কোডও বলা হয়। এটা হচ্ছে গিয়ে আমার, যেহেতু ওই যে আমরা তো ডেসিমালে হিসাব বিকাশ করে থাকি, বাট কম্পিউটার তো তোমার হচ্ছে গিয়ে কি মেশিন কোড, বাইনারিতে কাজকর্ম করে থাকে, রাইট? সো এটার মধ্যে ব্যালেন্স আনার জন্য আমরা কি করি, একটা কোডিং স্কিম ইউজ করি ডেসিমাল নাম্বার গুলোর জন্য। এই এক কোডিং স্কিম গুলোর মধ্যে একটা হচ্ছে
আমার বিসিডি, যাকে হচ্ছে 8421 কোডও বলা হয়ে থাকে। সো 8421 কোড বা বিসিডিতে আমি কি করি দেখো, এই যে ডেসিমালে যে 0 থেকে 9 রেঞ্জের যে সংখ্যাগুলো ছিল সেগুলোকে আমি 4 বিট দিয়ে রিপ্রেজেন্ট করে থাকি। প্রত্যেকটা নাম্বারকে, প্রত্যেকটা ক্যারেক্টার, ডেসিমালের নাম্বারের প্রত্যেকটা ক্যারেক্টারকে আমি 4 বিট রিপ্রেজেন্টেশন করে থাকি। এখন আমাকে বলো, আমি যেহেতু 4 বিট রিপ্রেজেন্টেশন করছিলাম, এই 4 বিট রিপ্রেজেন্টেশনে আমার টোটাল হাইয়েস্ট, টোটাল না হাইয়েস্ট 4 বিট দিয়ে কত নাম্বার রিপ্রেজেন্ট করা যায় ডেসিমালের? 15। বাট 15 তো আমার হচ্ছে গিয়ে ডেসিমাল রেঞ্জের ভেতরে নর্মালি পড়ে না। ডেসিমালের নাম্বার রেঞ্জ কি আমার 0 থেকে 9 পর্যন্ত, তাই না? সো আমি 0 থেকে 9 এর জন্য দেখবো, আর বাকি যে আমার কম্বিনেশন গুলো আছে তারা কি আমার আনইউজড, বিকজ ওগুলো তো আমার 0 থেকে 9 রেঞ্জের ভেতরে রিপ্রেজেন্টেশন পড়ছে না। বুঝতে পেরেছো কি বলেছি? ওকে ফাইন। সো এখানে এটাই বলা হয়েছে যে দেখো সাম কোডস আর আনইউজ, যেমন 10101011, এগুলোকে আমরা এরর হিসেবে ধরে থাকি। ওকে। সো তাহলে দেখো কি বললাম, আমার 8421 কোড এটাকে বলা হয়ে থাকে। ঠিক আছে, ফাইন। সো এখন দেখো আমরা শুরু করি। জিরোর বিসিডি ভার্সন কত হবে? জিরোর বিসিডি ভার্সন 0000, 4 বিটে রিপ্রেজেন্ট করতে হবে। সো 0000। এখন দেখি ওয়ান এর বিসিডি ভার্সন কত হবে। সো ওয়ান এর বিসিডি ভার্সন কত হবে দেখো, ওয়ান এর রিপ্রেজেন্টেশনে আমার 8 লাগবে না, 4 লাগবে না, 2 লাগবে না, জাস্ট 1 লাগবে। সো তাহলে ওয়ান এর বিসিডি রিপ্রেজেন্টেশনের ভ্যালু কত? 0001। 0001। তাহলে এবার আমরা টু এর বিসিডি রিপ্রেজেন্টেশন দেখি। সো টু এর বিসিডি রিপ্রেজেন্টেশন কি হবে? 8 লাগবে না, 4 লাগবে না, জাস্ট 2 লাগবে, 1 লাগবে না। সো টু এর বিসিডি রিপ্রেজেন্টেশন 0010। সো 0010। এবার আমরা থ্রি এর বিসিডি রিপ্রেজেন্টেশন দেখি। ঠিক আছে। সো থ্রি এর বিসিডি রিপ্রেজেন্টেশন কি হবে? 8 লাগবে না, 4 লাগবে না, আমাদের কিন্তু 2 লাগবে আর 1 লাগবে। ওই যে লাস্ট ক্লাসে দেখেছিলাম, মনে আছে যে 2 এর নিচে 1 দিলাম, 1 এর নিচে 1 দিলাম, সো 2 আর 1 যোগ করলে 3। সেই যে থ্রি এর পিসিটি রিপ্রেজেন্টেশন পেলাম 0011। ওকে। তাহলে বলো তো ফোর এর বিসিটি রিপ্রেজেন্টেশন কত হবে? ইয়েস, 0100। 0100। ফাইভ এর কি হবে দেখো, ফাইভ এর জন্য আমার প্রয়োজন হবে হচ্ছে 4 আর 1 কে, তার মানে কি 0101। সো 4 আর 1 যোগ করলে 5। সেই যে 0101। 4 আর 1 কেন যোগ করলাম? বিকজ 4 এর নিচে 1 আছে আর 1 এর নিচে 1 আছে, তার জন্য। আর 8 এর নিচে 0, 2 এর নিচে 0, তাই তাদেরকে আমি যোগ করিনি। ওকে ফাইন। তারপরে দেখো তাহলে সিক্স এর বাইনারি রিপ্রেজেন্টেশন কি হবে? সরি, বিসিডি রিপ্রেজেন্টেশন করছি আমরা। সিক্স এর বিসিডি রিপ্রেজেন্টেশন কি হবে? 0110। ঠিক আছে, সো 0110। তাহলে সেভেন এর বিসিডি রিপ্রেজেন্টেশন কি হবে? সেভেন এর বিসিডি রিপ্রেজেন্টেশন হবে 0111। 0111। তাহলে এইট এর বিসিডি রিপ্রেজেন্টেশন কত হবে বাবা? ইয়েস, শুধু 1 লাগবে, সো 100। সো 1000। আচ্ছা, নাইন এর বিসিডি রিপ্রেজেন্টেশন তাহলে কত আমার? 1001। সো 1001। এই যে আমার বিসিডি রিপ্রেজেন্টেশন ডান। বাকি যে কম্বিনেশন গুলো আমার এই চারের জন্য, 4 বিট বিট আছে যেহেতু, 4 বিটে বাকি যে কম্বিনেশন গুলো পসিবল, ওগুলো হচ্ছে আমাদের এরর। উই ডোন্ট ইউজ দেম বিকজ আমার ডেসিমালের রেঞ্জে নাম্বার হচ্ছে 0 থেকে 9 পর্যন্ত। ওকে, সো বিসিডি রিপ্রেজেন্টেশন কি বুঝেছো? একটা ডেসিমাল নাম্বারের বিসিডি রিপ্রেজেন্টেশন কিভাবে করতে হয়? আহ, ও, কোনটা? হ্যাঁ, তুমি যদি জিরোকে এখন দেখো বাইনারিতে লিখতে গেলে আমি তো আর বলিনি এত বিট ফিক্সড, বিসিডির ক্ষেত্রে যেরকম ফিক্সড। বোঝা গেছে? ওকে। এখন তুমি যদি বলো যে এই নাম্বারগুলোকে 4 বিটে রিপ্রেজেন্ট করো বাইনারিতে, দেখবা সেম আসবে। ওকে ফাইন। সো তারপরে দেখো বিসিডি পড়লাম, এখন আমরা তাহলে এটার জন্য একটু দেখি যে 7093, এই নাম্বারটার বিসিডি রিপ্রেজেন্টেশন কি হবে। ঠিক আছে, একটা ডেসিমাল নাম্বার দেওয়া আছে তোমাকে
7093, এটার বিসিডি রিপ্রেজেন্টেশন করতে বলেছে। বিসিডি রিপ্রেজেন্টেশনে কি হয়, আমার প্রত্যেকটা ক্যারেক্টারের 4 বিট রিপ্রেজেন্ট হয়, প্রত্যেকটা ডেসিমাল ডিজিটের 4 বিট রিপ্রেজেন্টেশন হবে। সো তার মানে 7-এর 4 বিট রিপ্রেজেন্টেশন হবে, 0-এর 4 বিট রিপ্রেজেন্টেশন হবে, 9-এর 4 বিট রিপ্রেজেন্টেশন হবে, 3-এর 4 বিট রিপ্রেজেন্টেশন হবে। ঠিক আছে। সো তাহলে আমরা 7-এর যদি 4 বিট রিপ্রেজেন্টেশন করে আমাদের আসবে 0111। জিরোর জন্য যদি 4 বিট রিপ্রেজেন্ট করি তাহলে কি 4টা জিরো হবে। 9-এর জন্য যদি 4 বিট রিপ্রেজেন্টেশন করে 1001, আর 3-এর জন্য 4 বিট রিপ্রেজেন্টেশন করলে 0011। এই যে উপরেই করে এসেছি দেখো। 7-এর জন্য আমার আসে হচ্ছে 0111, দেন 0-এর জন্য হচ্ছে 4টা 0, দেন 9-এর জন্য হচ্ছে 1001, আর 3-এর জন্য হচ্ছে 0011। সেই যে আমরা বিসিডি রিপ্রেজেন্টেশন লিখলাম, 4 বিট রিপ্রেজেন্টেশন লিখলাম, এটা কি এখন আমরা একসাথে লিখে দিব, তাহলে কি হবে 0111, দেন 0000, দেন 1001, দেন 0011। এইটাই হলো আমার বিসিডি রিপ্রেজেন্টেশন। কিন্তু আমি যদি বলি 7093 বাইনারি রিপ্রেজেন্টেশন কত, দেখো তো কত আসে 7093 বাইনারি রিপ্রেজেন্টেশন, কত এসেছে? নো, সেম আসবে না, এর জন্যই বললাম দেখো। আচ্ছা, আমি দেখেছি 7093 বাইনারি রিপ্রেজেন্টেশন আসে 111011, দেন 10110101। এইটা হচ্ছে আমার বাইনারি রিপ্রেজেন্টেশন। সেই যে দেখো বিসিডি আর বাইনারি কিন্তু এখন মিললো না। বিসিডি তে কি করেছি, প্রত্যেকটা ডিজিটের 4 বিট রিপ্রেজেন্টেশন করেছি। আর এক্ষেত্রে বাইনারির ক্ষেত্রে আমরা কিভাবে বের করি, যেভাবে আমরা নর্মালি ডেসিমাল নাম্বার থেকে বাইনারিতে জেনারেট করতাম, ঠিক সেভাবে আমরা জাস্ট ডিভিশন করে করে বের করে গিয়েছি। সেই যে দেখো বিসিডি রিপ্রেজেন্টেশন আর বাইনারি রিপ্রেজেন্টেশন, একটা একের বেশি ডিজিটের নাম্বারের তোমার কিন্তু মিললো না, কিন্তু নাম্বারটা যদি 1 বিটা নাম্বার হতো, ধরো 1, তাহলে এইটার বাইনারি রিপ্রেজেন্টেশনে তুমি 1 লিখতা, আবার যদি বিসিডি রিপ্রেজেন্টেশন লেখো তুমি 0001 লিখতা। তো তোমার কাছে দুইটা বেসিক্যালি সেম লাগতো। বাট তুমি যদি অ্যাকচুয়ালি এই 7093 এটার বিসিডি রিপ্রেজেন্টেশন লেখো আর বাইনারি রিপ্রেজেন্টেশন লেখো, তাহলে কিন্তু তুমি দেখতে পাচ্ছ দে ডোন্ট ম্যাচ। বোঝা গেছে? হ্যাঁ, বিসিডি এর ক্ষেত্রে ইয়েস। ওকে, ফাইন। বিসিটি তুমি ক্যালকুলেটরে বের করতে পারবে না, ক্যালকুলেটর তোমাকে দিবে বাইনারি, বাট তুমি দেখতেই পাচ্ছ যে একটা নাম্বার যদি একের বেশি ডিজিটের হয়ে যায় তখন কিন্তু আর বিসিডি বাইনারি ম্যাচ করে না। একের 1 ডিজিট হলে আবার কি করতে হবে, সেটাকে যদি আমি 4 বিটে রিপ্রেজেন্ট করি তখন আমি দেখতে পাচ্ছি যে হ্যাঁ ঠিক আছে, বিসিডি আর বাইনারির মধ্যে একটা মিল আছে। ঠিক আছে। কিন্তু ওই নাম্বারটা যদি আমার একের বেশি ডিজিটের হয় তখন কিন্তু আর তুমি কোনো ম্যাচিং করতে পারছো না। তাহলে এখন আমাকে বলতে পারবা এই নাম্বারটা বিসিডি তে দেওয়া আছে, এটার ডেসিমাল ভার্সন কত হবে? ইয়েস, 1001। এটার ডেসিমাল রিপ্রেজেন্টেশন কত? 9। দেন 0100, এইটার ডেসিমাল রিপ্রেজেন্টেশন কত? 4। দেন 0111, এটার জন্য ছিল 7, আর 0010 এটার জন্য কত? 2। এই যে দেখো এই টেবিলে আমরা মাত্র করে এসেছি। হ্যাঁ, এখানে জাস্ট বাইনারি সরি বিসিডি থেকে ডেসিমালে এসেছি আমরা, ভাইস ভার্সা করে। সো তাহলে আমরা এটার ডেসিমাল রিপ্রেজেন্টেশনটা লিখে ফেললাম 9472। ওকে। সো আমরা যখন বিসিডি তে যাচ্ছি ডেসিমাল থেকে 4 বিট রিপ্রেজেন্টেশন করে করে যাচ্ছি প্রত্যেকটা ডিজিটের জন্য, আর যখন আমরা বিসিডি থেকে ডেসিমালে যাব, চারটা নিয়ে নিয়ে আমরা গ্রুপ করব। চারটা নিয়ে যদি গ্রুপ করা না যায় তাহলে কিন্তু ওটাকে আমার বাইনারি সরি ডেসিমালে কনভার্ট করা পসিবল না। ওকে, যদি দেখো 4 বিট নিয়ে গ্রুপ করা যাচ্ছে না প্রপারলি, তাহলে ওই নাম্বারটা প্রপার বিসিডি নাম্বার না, ওটাকে কনভার্ট করা পসিবল না। ওকে, ফাইন। সো এরপরে দেখো বাইনারি কোড আরেকটা পড়বো, মাত্র বিসিডি পড়েছি, আরেকটা যেটা পড়বো সেটা হচ্ছে আমার এক্সএস 3। হ্যাঁ, এক্সএস 3টা কি? এক্সএস 3, এক্সএস 5, এক্সএস 9, এক্সএস 11, এক্সএস 4, যে কোনো কিছু দিতে পারে। ওকে, কেউ কিছু বলবে বাবা?
ওকে, সো এটা দিয়ে কি বোঝায় দেখো, এক্সএস থ্রি মানে আমার কারেন্ট যে নাম্বারটা আছে তার সাথে আমাকে তিন যোগ করলে আমি যে নাম্বারটা পাবো সেটাই হচ্ছে এই নাম্বারটার এক্সএস থ্রি ভার্সন। কারেন্ট যদি নাম্বার থেকে 0001, তার সাথে তার যদি এক্সএস থ্রি ভার্সন আমি বের করতে চাই তাহলে আমি লিটারালি তার সাথে তিন যোগ করছি। তিনের বাইনারি কত? 1 1। সো যোগ করছি, যোগ করো, 1 and 1 যোগ করলে 0, ক্যারি 1 পাস হলো, 1 and 1 যোগ করলে 0, দেন ক্যারি 1 পাস হলো 1 0। সো এই নাম্বারটার এক্সএস থ্রি ভার্সন হচ্ছে এটা। তাহলে আমাকে বলতে পারবে 0000, এই নাম্বারটার এক্সএস ফাইভ ভার্সন কত হবে? কত হবে? ইয়েস, কি করেছো, বেসিক্যালি ফাইভ যোগ করেছো, তাই না? সো ফাইভ এর বাইনারি কত আমার? ফাইভ এর বাইনারি হচ্ছে 0101। সো যদি যোগ করো, এটা যোগ করলে আসবে 1010। তার মানে এই নাম্বারটার এক্সেস ফাইভ ভার্সন হচ্ছে আমার দিস ওয়ান। সো তাহলে যদি আমি এক্সেস নাইন বলতাম তাহলে কি নয় যোগ করা লাগতো? বুঝেছো? বুঝেছো বাবা নাকি বুঝোনি? ওকে ফাইন। সো তাহলে দেখো, এই যে তাহলে জিরোর যদি আমি এক্সএস থ্রি ভার্সন বের করতে চাই আমার তিন যোগ করতে হবে জিরোর সাথে, তাহলে তিন যোগ করলে আমি কত পাবো? 0011। দেন ওয়ানের যদি বা 0001-এর যদি আমি এক্সএস থ্রি ভার্সন যোগ করতে চাই তাহলে ওয়ানের সাথে তিন যোগ করো, চার পাওয়ার কথা, বা 0001-এর সাথে তোমার হচ্ছে কি এই যে 1 1 যোগ করতে হবে, তুমি কত পাবে? 0100। সেভাবে কি এক্সএস থ্রি গুলো আমি বের করবো। এখন চিন্তা করো, এই যে বিসিডি কোড গুলো আছে এগুলোর এক্সএস থ্রি কি আমার ভ্যালিড কিছু হবে? এগুলো কি ভ্যালিড বিসিডি কোড? বলো তো। না, এগুলো কিন্তু ভ্যালিড না। ওই যে মনে আছে আমি বলেছিলাম আমার ডেসিমালের রেঞ্জই তো 0 থেকে 9 পর্যন্ত। বোঝা গেছে? সো তাহলে এইগুলোর যদি আমি এক্সেস থ্রি বের করতে বলি, তুমি জাস্ট এখানে নর্মালি আমি তোমাকে একটা সিনারিও দিলাম যে যদি ইনভ্যালিড কোড আসে সেগুলোকে জিরোর সাথে ম্যাপিং করে দাও। সো তুমি বলে এটার তাহলে এক্সেস থ্রি ভার্সন জিরো, এটার 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 এক্সেস থ্রি ভার্সন জিরো, এটারও এক্সেস থ্রি ভার্সন জিরো। বিকজ এগুলো তো আমার এরর, বিকজ আমার ডেসিমালের রেঞ্জ কি 0 থেকে 9 পর্যন্ত। সো ভ্যালিড বিসিডি কি এখান থেকে এই পর্যন্ত, এইগুলা কি আমার এরর কোডস। ঠিক আছে? এই যে একটু আগে পড়ে এসেছিলাম যে উই কল দেম এরর্স। সো এই এরর গুলোর জন্য তার আমি এক্সেস থ্রি বের করতে পারবো না, এক্সেস থ্রি কোড। সো তখন আমি কি বলবো যে এরর যেগুলো আসবে সেই এরর গুলাকে তুমি হয়তো বা জিরোর সাথে ম্যাপিং করে দাও, বা ওয়ানের সাথে ম্যাপিং করে দাও, বা থ্রি এর সাথে ম্যাপিং করে দাও। আমি এক্ষেত্রে জিরোর সাথে ম্যাপিং করে দিয়েছি, বাট তোমাকে যদি আমি না বলে তুমি নিজে থেকে ডিসিশন নিয়ে জাস্ট এভাবে ম্যাপিং করে দিতে পারো। বুঝেছো কি বলেছি? কজ ল্যাবে যখন ফাইনাল দাও এই ধরনের কেস সিনারিও কোয়েশ্চেন আসে যে তুমি দেখছো যে এটা তো আমার ভ্যালিড কোড না, তাহলে এটার সাথে আমি কাকে কানেক্ট করবো? সো এই যে তুমি নিজে থেকে ধরে নিলা জিরোর সাথে কানেক্ট করলাম, আউটপুটে জিরো চলে আসবে। বুঝতে পেরেছো? ওকে ফাইন। সো আমাদের এক্সএস থ্রি ও ডান বুঝা। এখন আমাদের এক্সএস থ্রি না দিয়ে যদি এক্সএস নাইন দেয়, এক্সএস এইট দেয়, সবকিছু আমরা পারবো, রাইট? আচ্ছা এখন চিন্তা করো, আমি বললাম জিরোর এক্সএস ফিফটিন ভার্সন। সো জিরোর এক্সএস ফিফটিন ভার্সন কত হবে? 0000 প্লাস 15, 1111। সো জিরোর এক্সএস ফিফটিন ভার্সন কিন্তু 1111। তাহলে ওয়ানের এক্সএস ফিফটিন ভার্সন কত হবে বাবা? ওয়ানের এক্সএস ফিফটিন ভার্সন কি হবে? না, এই ক্ষেত্রে একটা সমস্যা হচ্ছে। এক্সএস ফিফটিন মানে কি, আমার ওয়ানের যে বিসিডি কোডটা আছে তার সাথে আমি জাস্ট তোমার হচ্ছে ফিফটিনের যোগ করব, তাই না? সো ওয়ানের সাথে ওয়ান যোগ করো, জিরো, ক্যারি ওয়ান পাস হলো, ওয়ানের সাথে ওয়ান যোগ করো, জিরো, ক্যারি ওয়ান পাস হলো, ওয়ানের সাথে ওয়ান যোগ করো, জিরো, ক্যারি ওয়ান পাস হলো, ওয়ানের সাথে ওয়ান যোগ করো, জিরো। তারপরে আবার এই সাইডে ক্যারি থেকে গেল, কিন্তু আমার এইটা কি 4 বিট রিপ্রেজেন্টেশন ছিল না? তো তুমি যোগ করে যে অ্যান্সারটা পেলা ওটা কি কি আর 4 বিটে পাচ্ছ? এই যে আরেক ধরনের এরর চলে আসলো। তাহলে এখন কনফিউশন আসে না যে তাহলে অ্যান্সারে কি বসবে এখানে?
সো এই যে এগেইন এখানে যেরকম আমি বলেছিলাম যে তোমার যদি এরর আসে ম্যাপিং করে দাও, এই ক্ষেত্রেও তুমি এরকম ম্যাপিং করে ধরে নিলা যে ধরো যদি আমার এরকম আসে যে আমার যে নাম্বারটা আসছে একটা এররটা কি 4 বিটে রিপ্রেজেন্ট করা যাচ্ছে না, সো এই ক্ষেত্রে আমি ধরো ধরে নিলাম আমি ওই ক্ষেত্রে 9 এর সাথে ম্যাপিং করে দিব। সো এই ক্ষেত্রেও আমি 9 এর সাথে ম্যাপিং করব, 2 এর সাথেও 15 যোগ করলে 4 বিটে রিপ্রেজেন্ট করা যাবে না, 9 এর সাথে ম্যাপিং করে দিলাম, 3 এর সাথে 15 যোগ করলেও 4 বিটে রিপ্রেজেন্ট করা যাবে না, 9 এ ম্যাপিং করে দিলাম। সো এইভাবে তোমাকে ধরে নিতে বলবো আমি, অথবা আমিই বলে দিব। বোঝা গেছে? তোমাকেও চিন্তা করে ধরে নিতে হবে, বাট যেটাই ধরবা তোমাকে কিন্তু মেনশন করতে হবে যে আমি এই এরর কেসের জন্য ম্যাপিং করার জন্য এই ইয়াটাকে ধরেছি, এই কম্বিনেশনটাকে ধরেছি। বুঝেছো? বোঝা গেছে? ওকে, ফাইন। ঠিক আছে, এরপরে দেখো আমরা একটু নেগেটিভ নাম্বার রিপ্রেজেন্টেশন দেখি। 3 ধরনের নেগেটিভ নাম্বার রিপ্রেজেন্টেশন আছে। অবশ্যই আমরা এখন যেগুলো ইউজ করি আমাদের পিসিতে, উই ইউজ টুস কমপ্লিমেন্ট সিস্টেম, বা টুস কমপ্লিমেন্ট তো আর একবারে আসেনি, রাইট? আমাদের কি বেসিক কিছু ভার্সন থেকে এসেছে, বেসিক ভার্সনগুলো নিয়ে আমরা যখন কাজ করেছি আমরা সেগুলো প্রবলেম দেখেছি, তাকে আপডেট করার চেষ্টা করেছি, সে আপডেটেড ভার্সনের প্রবলেম দেখেছি, তাকে আপডেট করার চেষ্টা করেছি, এভাবে কি আমরা ফাইনালি টুস কমপ্লিমেন্ট নাম্বার সিস্টেম পেয়েছি, যেটা নিয়ে আমরা এখন কাজ করে থাকি। ওকে, সো আমরা একটু টুস কমপ্লিমেন্ট নাম্বার সিস্টেমটা লাস্টে দেখবো। আই থিঙ্ক আজকের ক্লাসে পসিবল হবে না, আমরা একটু সাইন এন্ড ম্যাগনিটিউডটা দেখাবো। শুরু করি, হ্যাঁ। সাইন এন্ড ম্যাগনিটিউড দেখবো, দেন আমরা ওয়ান্স কমপ্লিমেন্ট নাম্বার দেখবো, দেন আমরা টুস কমপ্লিমেন্ট নাম্বার দেখবো। এই যে এখন আমরা কিন্তু সাইন এন্ড ম্যাগনিটিউডে একটা পজিটিভ নাম্বারকে কিভাবে লিখি, একটা নেগেটিভ নাম্বারকে কিভাবে লিখি সেটা দেখবো। আবার ওয়ান্স কমপ্লিমেন্ট সিস্টেমে একটা পজিটিভ নাম্বারকে কিভাবে দেখি, একটা নেগেটিভ নাম্বারকে কিভাবে দেখি সেটা দেখবো। টুস কমপ্লিমেন্ট নাম্বার সিস্টেমে একটা পজিটিভ আর নেগেটিভ নাম্বারকে কিভাবে দেখি সেটা দেখবো। তো তারপরে তোমাকে যখন আমি যদি এই কেস সিনারিওতে যে এখান থেকে এইটা এভাবে করতে হবে, এটা একটা পজিটিভ নাম্বার, এটা একটা নেগেটিভ নাম্বার, তখন কিন্তু আর তুমি এই যে এখানে যেরকম ডিরেক্ট ক্যালকুলেশন করে দিচ্ছিলা এই সব কিছু আর করতে পারবে না, বিকজ এই সময় তুমি কোথাও চিন্তা করোনি কোনটা পজিটিভ নাম্বার কোনটা নেগেটিভ নাম্বার। বাট এখন তোমাকে যখন আমি বলে দিব তখন কিন্তু তোমাকে এখন আলাদা করে চিন্তা করা লাগছে এই নাম্বারটাকে আদৌ পজিটিভ নাকি নেগেটিভ, নেগেটিভ হলে একভাবে কাজ, পজিটিভ হলে আরেকভাবে কাজ। ওকে, ঠিক আছে। সো সাইন এন্ড ম্যাগনিটিউড নাম্বার সিস্টেমটা কি দেখো, তোমার সাইন এন্ড ম্যাগনিটিউড নাম্বার সিস্টেমে আমি 0 দিয়ে রিপ্রেজেন্ট করি হচ্ছে প্লাস, পজিটিভ নাম্বারকে, আর 1 দিয়ে রিপ্রেজেন্ট করি হচ্ছে মাইনাস, নেগেটিভ নাম্বারকে। ঠিক আছে, তো এই সিস্টেমটাকে সাইন এন্ড ম্যাগনিটিউড কেন বলা হয়? যেমন ধরো আমি বললাম +1, ওকে, সো +1 যদি আমি বলি তার মানে কি এটা একটা পজিটিভ নাম্বার। 1 এর বাইনারি তো আচ্ছা, +1 তো তোমার 1ই আসবে, আমরা 2 ধরি। ঠিক আছে, +2 ধরলাম। সো 2 এর বাইনারি তোমার কত আসবে? 2 এর বাইনারি হচ্ছে তোমার কত বলো তো? 10। ইয়েস। তার সাথে তোমার আবার কি হবে, এই প্লাসের জন্য একটা বিট রাখা লাগবে। ওই যে বলেছিলাম প্লাসকে আমি রিপ্রেজেন্ট করি 0 দিয়ে, সো 0। সো এই +2 এর সাইন অ্যান্ড ম্যাগনিটিউড রিপ্রেজেন্টেশন আসবে আমার 010। ওকে, এখন যদি বলতাম -2, সো 2 এর রিপ্রেজেন্টেশন বাইনারিতে আমার 10, আর মাইনাসকে আমি রিপ্রেজেন্ট করি 1 দিয়ে। তার মানে -2 এর সাইন অ্যান্ড বিট রিপ্রেজেন্টেশন আসতো আমার, সাইন অ্যান্ড ম্যাগনিটিউড রিপ্রেজেন্টেশন আসতো 110। বোঝা গেছে? সো এখন দেখো তোমাকে যখন আমি বলি, আমি কি করি তোমাকে বলে দিই কত বিট সিস্টেম নিয়ে কাজ করছো। যেমন আমি যদি বলি এখানে তুমি 8 বিট সিস্টেম নিয়ে কাজ করছো, 8 বিট সিস্টেম নিয়ে কাজ করছো, তার মানে এই 8 বিট সিস্টেমের একটা বিট আমার রিজার্ভ থাকে হচ্ছে সাইনের জন্য, আর বাকি যে বিটগুলো ছিল, বাকি যে 7টা বিট, এইগুলো আমার রিজার্ভ থাকে হচ্ছে ম্যাগনিটিউডের জন্য। So, তাহলে আমি এখন যদি এই +2 কে 8 বিট ম্যাগনিটিউড সিস্টেমে রিপ্রেজেন্ট করতে চাই, সাইন বিটটা কত ছিল +2 এর জন্য? 0, বিকজ প্লাস ছিল, সো আমি 0 বসিয়ে দিলাম। আর দেন এই যে 10 ছিল এইটাকে আমি এখন 7 বিটে রিপ্রেজেন্ট করব। সো কি হবে, এটা 7 বিট রিপ্রেজেন্টেশন 10। আমার এই পাশে কি অলরেডি 2টা বিট আছে, আর 5টা 0 অ্যাড করতে হবে, সো 0 0 0 0 0 1 0। সেইটা তাহলে কি আমার +2 এর 8 বিট সিস্টেমের সাইন অ্যান্ড ম্যাগনিটিউড রিপ্রেজেন্টেশন। বুঝতে পেরেছো কি বলেছি?
ওকে, তাহলে এখন আমি যদি বলতাম ধরো বি 5 বিট সিস্টেম, 5 বিট সিস্টেমে -2 কে রিপ্রেজেন্ট করো, তাহলে আমার 5 বিট সিস্টেমে কি থাকতো? 1, 2, 3, 4, 5। ঠিক আছে, এই যে এমএসবি বিটটা, এইটাকে আমি রিজার্ভ রাখতাম সাইন বিটের জন্য, আর বাকি যে 4 বিট আছে এটাকে আমি রিজার্ভ রাখতাম আমার ম্যাগনিটিউড বিট গুলোর জন্য। ওকে, সো তাহলে আমার -2 বলা হয়েছে, তাই না? মাইনাসের জন্য সাইন অ্যান্ড ম্যাগনিটিউডে আমি 1 রিপ্রেজেন্টেশন করি, সো আমি এখানে 1 বসালাম। আর 2 এর বাইনারি কত ছিল? 1 0 ছিল। সো তাহলে আমার কি এই 1 0 2 এর যে রিপ্রেজেন্টেশন, সেটাকে 4 বিটের সাহায্যে রিপ্রেজেন্ট করতে হবে, তাহলে আমার রিপ্রেজেন্টেশনটা কি হবে? 0 0 1 0। তাহলে এইটা কি হলো? এইটা হলো হচ্ছে আমার 5 বিট সিস্টেমে -2 এর সাইন অ্যান্ড ম্যাগনিটিউড রিপ্রেজেন্টেশন। বুঝেছো সাইন অ্যান্ড ম্যাগনিটিউড? ওকে, তাহলে এখন আমরা একটু নিচের এক্সাম্পল গুলো দেখি। এটা দেখি, আজকে আমাদের ক্লাস শেষ, নেক্সট দিন আমরা ওয়ান্স কমপ্লিমেন্ট টুস কমপ্লিমেন্ট করবো। ওকে, ফাইন। সো তাহলে আমাকে বলো, 0 এর 6 বিট সাইন অ্যান্ড +0 এর 6 বিট সাইন অ্যান্ড ম্যাগনিটিউড সিস্টেমের রিপ্রেজেন্টেশন কি হবে? ইয়েস, 6টা 0 হবে, তাই না? 1, 2, 3, 4, 5, 6। আর -0 এর জন্য 6 বিট রিপ্রেজেন্টেশনে কি হবে? এক্স্যাক্টলি, 2, 3, 4, 5। আচ্ছা, তারপরে দেখো 1 এর জন্য +1 আছে, সো 0 0 0 0 0 1। আর -1 এর জন্য কি রিপ্রেজেন্টেশন হবে? 1 0 0 0 0 1। ঠিক আছে। আচ্ছা, তারপরে এখন আমরা +2 এর জন্য রিপ্রেজেন্টেশন দেখি, প্লাস আছে, সো 0। দেন 2 এর রিপ্রেজেন্টেশন হচ্ছে 1 0, সো 0 0 0 1 0। আর -2 এর সাইন অ্যান্ড ম্যাগনিটিউড রিপ্রেজেন্টেশন কি? 6 বিটে আমার হচ্ছে 1, দেন 0 0 0 1 0। ঠিক আছে। +3 এর জন্য কি? 0 0 0 0 1 1। আর -3 এর জন্য কি? 1 0 0 0 1 1। বুঝে গেছে? এইভাবে বাকিগুলো কি পারবো? 0 থেকে 9 পর্যন্ত আমরা 6 বিটে সাইন অ্যান্ড ম্যাগনিটিউড রিপ্রেজেন্টেশন করতে, পজিটিভ আর নেগেটিভ নাম্বারের জন্য। পারা যাবে? ওকে, সো নেক্সট ক্লাসে আমি তাহলে চেক করব। এইটা হচ্ছে তোমাদের কাজ, যে চিন্তা করা তোমাদের এই 13-এর বাইনারি রিপ্রেজেন্টেশন কত, +13-এর 5 বিট ম্যাগনিটিউড সিস্টেমের রিপ্রেজেন্টেশন কত, -13-এর 5 বিট সাইন অ্যান্ড ম্যাগনিটিউড সিস্টেমের রিপ্রেজেন্টেশন কত। আর সাইন অ্যান্ড ম্যাগনিটিউড ইউজ করে তুমি 8 বিট সিস্টেমে হাইয়েস্ট নাম্বার কত পাবা, স্মলেস্ট নাম্বার কত পাবা। ঠিক আছে, জিরোর জন্য তো দুটোই দিয়েছি। এটা আমরা নেক্সট ক্লাসে আলোচনা করবো। আমি